আমাদের এই এলিমেন্টার উইজেট যতগুলো আছে আমরা সবগুলো লিস্ট করছি। লিস্ট করার মধ্যে আমাদের এই তিনটা উইজেট সম্পর্কে জানা হয়েছে গত ক্লাসে। আজকে আমরা আরও বেশ কিছু উইজেট সম্পর্কে জানবো। দেখা যাক আমরা কয়টা উইজেট সম্পর্কে আজকে জানতে পারি। সো চলুন শুরু করি। তো আমাদের এলিমেন্টার উইজেট নিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব, আমরা একটা পেজে যাই। দেন হচ্ছে পেজে যাওয়ার পরে আমরা স্যার এডিট উইজেটটা স্ক্রিনটা শেয়ার করা হয়নি। হোম পেজে নিই। স্ক্রিন করা দেখছেন আপনি? হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো আমরা হচ্ছে যে আমাদের তিনটা উইজেট সম্পর্কে জানা হয়েছে এলিমেন্টরের। দেন আমরা বাকি উইজেট এখানে সবগুলো লিস্ট করা আছে, আমরা সবগুলো উইজেট আস্তে আস্তে দেখব। তো আজকের ক্লাসে দেখা যাক কয়টা উইজেট সম্পর্কে আমরা ধারণা নিতে পারি এবং কয়টা উইজেট সম্পর্কে শিখতে পারি। তো চলুন শুরু করি। তো এইখানে আমাদের এর জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে এলিমেন্টরের একটি পেজ নিতে হবে। পেজ নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এডিটে এলিমেন্টর করলে আমাদের এটা চলে আসবে। তো এই পর্যন্ত আমরা সবাই আসতে পারি। আমি যেটা করছি, আমি একটা ক্যানভা পেজ নিয়ে নিচ্ছি। ফুল এড না নিয়ে আমরা ক্যানভা নিচ্ছি দেখতে, এলিমেন্টর ক্যানভাস। তো এলিমেন্টর ক্যানভাস নেওয়ার পরে আমরা আপডেট দিলাম। অ্যান্ড হচ্ছে এইখানে যেটা করব, আমরা এডিট এলিমেন্টর করব। এডিট এলিমেন্টর করলে আমাদের দেখি কি আসে এর মধ্যে। এটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, একেবারে ফ্রেশ। এই যে ব্ল্যাঙ্ক পেজ ফ্রেশ চলে আসছে। দেন আমরা আমাদের লিস্ট করা উইজেট সম্পর্কে অবশ্যই এটা হচ্ছে কাজ শুরু করব। দেন হচ্ছে আমাদের এইখানে সব প্রথমে যেটা আমরা ধরছি ফ্লিপ বক্স, এটা ফ্লিপ বক্স হবে। তো ফ্লিপ বক্স উইজেটটা আমরা দেখব ফ্লিপ বক্স উইজেটের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে। তা আমরা উইজেটটা সম্পর্কে জানার জন্য আমরা এই উইজেটটা এখানে লিখবো। লেখার পর আমরা এই যে এইখানে ধরে নিয়ে চলে আসবো। আসার পর দেখছি আমাদের একটা উইজেট চলে আসছে। তো এটা সুন্দর করার জন্য আমরা হচ্ছে টোটাল তিনটা কলাম নিলাম। তিনটা কলামের মধ্যে মধ্যে একটা রাখলাম এই ফ্লিপ বক্স উইজেটটা। তো দেখতে পাচ্ছি ফ্লিপ বক্স উইজেটের কাজটা কি মূলত দেখেন। এটা সুন্দর ডিজাইন আসছে, মাউস রাখলে ডিজাইন লেআউটটা চেঞ্জ হচ্ছে। তো এই উইজেটটা হচ্ছে ফ্লিপ বক্স উইজেট। আমাদের ওয়েবসাইটে দেখবো যে এরকম মাউস রাখলে টোটাল ডিফটাই চেঞ্জ হয়ে যায়, মানে বিভিন্ন স্টাইলে হোভার হয়ে যায় অ্যানিমেশন হয়ে। সেটা হচ্ছে ফ্লিপ বক্স। তো আমরা এটা দেখবো যে এটা কি কি করা যায়, কি কি পরিবর্তন করা যায়, কি কি পরিবর্তন করা যাবে না। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সব কিছু পরিবর্তন করা যায়। তো এটা হচ্ছে ফন্ট ইন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট ইন্ট পেজ, মানে ফন্ট। আর এটা হচ্ছে ব্যাক সাইড। উপরেরটা যে স্টার চিহ্ন যেটা দেওয়া আছে আইকন সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে আইকন আছে, একটা টাইটেল আছে, একটা হচ্ছে লর্ন ইজ সাম, যে এটাই আছে, টেক্সট আছে, ডামি টেক্সট দেওয়া আছে। তো এইখানে যেটা করতে হবে আমাদের, আমরা কি করতে পারি, আমরা আমাদের আইকনটা চেঞ্জ করতে পারি অ্যান্ড টেক্সট সব কিছু চেঞ্জ করতে হবে। তো এইখানে আইকন চেঞ্জ করতে দেখতে পাচ্ছেন আইকন অপশন আছে। দেন এখানে ক্লিক করলে কিন্তু এটা আইকনটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা চাচ্ছি যে এখানে যদি আইকন না দিই, আমরা ইমেজ দিই, আমরা কিন্তু ইমেজে দিতে পারবো। তো এইখানে দেখেন ইমেজ অপশন আছে, এই যে ক্লিক করলে ইমেজ চলে আসছে। দেন এখানে যদি আমরা ক্লিক করি দেখবো আমাদের এইখানে ইমেজ সিলেক্ট করলে ইমেজটা চলে আসবে। এই যে ইমেজ চলে আসছে। আর ইমেজের সাইজটা এখানে কিন্তু দেওয়াই আছে। ইমেজ যখনই আসবে তখন এলিমেন্টর থেকে এই সাইজগুলো ডিফল্টভাবে চলে আসবে অটোমেটিক্যালি। আপনি আপনার পছন্দের মতো ইমেজ সাইজ দিতে পারবেন এখানে। দেন দেখতে পাচ্ছেন যে এটা একটা হচ্ছে যে টাইটেল চেঞ্জ। তো আমরা যদি এখানে টাইটেল চেঞ্জ করি তাই এই টাইটেলটা চেঞ্জ হয়ে পুনরায় হ্যালো ডেভেলপার। দেন আমরা এখানে এটা চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে আমাদের এই যে অপশনটা আছে এই ফন্ট ইন্ডে কিন্তু আমাদের কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড ফন্ট ইন্ডের কন্টেন্ট চেঞ্জ করার পরে আমরা কিন্তু ফন্ট ইন্ডের কালার, টেক্সট এবং ইমেজ সাইজ সব কিছু আমরা চেঞ্জ করতে পারি আবারও।
কীভাবে চেঞ্জ করতে পারি দেখেন এখানে দুইটা অপশন আছে, ফ্রন্ট ইন্ড ব্যাক ইন্ড। কন্টেন্টের মধ্যে আমরা যদি স্টাইলে যাই দেখবো যে আবারও আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা ফ্রন্ট ইন্ড এবং একটা ব্যাক ইন্ড। তো ফ্রন্ট ইন্ড কি, ফ্রন্ট ইন্ডের উপরে যেটা দেখতে পাচ্ছি, ব্যাক ইন্ড কোনটা, যেটা মাউস রাখার পরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে ব্যাক ইন্ড। তো আমরা যদি ফ্রন্ট ইন্ডে ক্লিক করি, ফ্রন্ট ইন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বর্ডার টাইপ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ডার টাইপ সরি ব্যাকগ্রাউন্ড টাইপ। তো ব্যাকগ্রাউন্ড টাইপ দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড। তো আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কোনো রকম। আপনারা যদি চান গ্রেডিয়ান ইউজ করবেন, গ্রেডিয়ান ইউজ করতে পারেন, গ্রেডিয়ান ইচ্ছা মতো ইউজ করেন। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট কেমন চাচ্ছে, ক্লায়েন্টের ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট কেমন, এটার উপরে। ক্লায়েন্ট আসলে ডিজাইনটা সম্পূর্ণ ক্লায়েন্ট কেমন চাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে একটা সুন্দর ডিজাইনকে একটা ফালতু ডিজাইন দিতে, আপনাকে সুন্দর ডিজাইনটাকে ক্রস করে ফালতু ডিজাইন দিতে হবে। আমি এমনও ক্লায়েন্ট পেয়েছি খুবই চমৎকার চমৎকার তাদেরকে ওয়েবসাইট দেখিয়েছি, কিন্তু তাদের সেটা পছন্দ হয় নাই। কিন্তু একটা মনে করেন যে কয়েক বছর আগের ডিজাইন বা কয়েক বছর আগের মডেল দেখিয়েছি, ওর ওয়েবসাইটটা খুবই পছন্দ হয়েছে। আসলে সব মানুষের তো রুচিবোধ এক থাকে না, এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কী দিবে। দেন দেখতে পাচ্ছেন এখানে প্যাডিং দেওয়া আছে। তো আমরা প্যাডিং দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের প্যাডিংটা কোথা থেকে দেয়। প্যাডিংটা মূলত টোটাল ডিপটাকে কাউন্ট করে। এই যে এখানে কিন্তু প্যাডিং দেওয়া আছে, ইমেজের উপরে যে প্যাডিংটুকু দেওয়া আছে সেই প্যাডিংটা আমরা যদি এখানে 50 দিই দেখতে পাবো যে আমাদের প্যাডিংটা পাচ্ছে 4 সাইড থেকে। এখানে প্যাডিং দেওয়া আছে। এই যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এটা কন্টেন্ট অ্যালাইনমেন্ট। আর এটাও আপনার হচ্ছে ভার্টিক্যাল পজিশন, এগুলো চেঞ্জ করা যায় টুকটাকভাবে। তো মোটামুটি এই কন্টেন্ট অ্যালাইনমেন্ট দিলেই আপনার অনেক কাজ করতে পারবেন। যেটা যখন যেটা প্রয়োজন সেটা তখন আপনারা এভাবে ইউজ করতে পারবেন। তো বর্ডার টাইপ দেওয়া আছে, আপনারা যদি যেটা চান বর্ডার টাইপ টোটাল বক্স টাইপ বর্ডার টাইপ হয়ে যাবে। আপনার যে বর্ডার টাইপ দিবেন সেই বর্ডার টাইপে কাজ করবে। আমি যে বর্ডার 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল কাজ করছে। এখানে বর্ডার কালার দেওয়া আছে, বক্স শ্যাডো দেওয়া আছে, এই যে বর্ডার কালার। আচ্ছা, এই যে বর্ডার কালার কিন্তু নীল হয়ে গেছে। দেন বক্স শ্যাডো হচ্ছে একটা সুন্দরভাবে এই যে উপরে একটা শ্যাডো আসবে, একটা শ্যাডো আসবে, শ্যাডোটা চলে আসছে খুব চমৎকারভাবে। তো আপনারা এইভাবে কিন্তু বর্ডার কালার দিতে পারেন। দেন হচ্ছে ইমেজ গ্যাপ, ইমেজের সাথে এটা গ্যাপ কতটুকু হবে, ইমেজের উইথটা কতটুকু হবে। দেন ইমেজের অপাসিটি, এটা সবাই জানেন যে অপাসিটি কী কাজ করে। যে অপাসিটি মানে আস্তে আস্তে ডিসপ্লের সাথে মিশে যাবে, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়, এটা হচ্ছে অপাসিটি। দেন বর্ডার টাইপ যদি আবারও দেন, আপনি কিন্তু ওই যে ইমেজের বর্ডার টাইপটা দিতে পারবেন। বর্ডার টাইপটা এখানে আপনার কতটুকু পিক্সেল এটা দিতে পারবেন। বর্ডার কালার দেওয়া আছে, অ্যান্ড বর্ডার রেডিয়াস দেওয়া আছে। বর্ডার রেডিয়াসটা বুঝেন যে কর্নার থেকে রাউন্ড হবে, এইরকম রাউন্ড করবে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। দেন হচ্ছে টাইটেল, এই যে টাইটেলটা এবং টাইটেল গ্যাপ, টাইটেল থেকে ডিসক্রিপশনটা কতটুকু গ্যাপ হবে এটা নির্দেশ করছে পিক্সেল হিসাবে। দেন টেক্সট কালার, আপনি টেক্সট কালারটা দিতে পারবেন, এইভাবে টেক্সট কালারটা দেওয়া যায়। দেন টাইপোগ্রাফি, অবশ্যই টেক্সট কালার টাইপোগ্রাফি এইগুলো সম্পর্কে আপনারা টেক্সট উইজেটে জানবেন বা জেনেছেন অলরেডি। আপনারা এই যে টেক্সট কালার টাইপোগ্রাফি আর স্ট্রোক, এগুলো এই টাইটেল এবং ডিসক্রিপশনের জন্য সেম, যদি আপনি সেগুলো দিতে চান দিতে পারবেন। আমি হচ্ছে এই যে ইচ্ছা মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো ইউজ করতে পারেন, ডিপেন্ড করে ইউজারের প্রতি। যেটা আপনার থিমে ডিজাইন থাকবে বা ক্লায়েন্ট যেটা চাইবে বা আপনি যেটা চাচ্ছেন এটা ধরে ধরে করতে পারবেন কত সুন্দরভাবে চমৎকারভাবে। তবে এই ডিজাইনটা এরকম। এখন ঘটনা হচ্ছে ব্যাক ইন্ড। সো আপনি যদি ব্যাক ইন্ডে যান দেখবেন যে এখানে ব্যাক অর্থাৎ ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট চলে আসছে অটোমেটিক্যালি ভিউ হিসাবে। আমরা ফ্রন্ট পার্টে যে অপশনগুলো পেয়েছি, যা যা করতে পেয়েছি ব্যাক পার্টে সেম অপশনগুলো পাবো, কিন্তু একটু সমস্যা আছে। ব্যাক পার্টে কিন্তু আমাদের ইমেজ বা আইকন বসানোর কোনো অপশন নেই, ইমেজ আইকন বসানোর কোনো অপশন নাই। ফ্রন্ট পেজে আবার দেখবেন যে বাটন নেই, কিন্তু ব্যাক পেজে বাটন আছে। এটা এলিমেন্টর ডিজাইন করছে। এলিমেন্টর ব্যতীত অন্য অন্য উইজেট আছে, যেমন হ্যাপি অ্যাডমস, প্রিমিয়াম অ্যাডমস, এগুলো ফ্লিপ বক্স আছে, অনেক চমৎকার চমৎকার ফ্লিপ বক্স, আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন। তো এই হচ্ছে বিষয় যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আমরা কীভাবে ডিজাইন করব। দেন আমরা যদি সেটিংয়ে আসি, সেটিংয়ে আসলে তো বুঝেন যে HTML টাইটেলটা কী হবে। H3 একটা ওয়েবসাইটে মূলত আপনারা হচ্ছে H1 একটা দুইটা হয়, কিন্তু H3 2 এগুলোই বেশি হয়। দেন হচ্ছে ডিসক্রিপশনটা কী হবে, মানে কোন ডিভের আন্ডারে যাবে এটা। অ্যান্ড এখানে হাইট দেওয়া আছে, যে টোটাল ডিভটার হাইট, মানে টোটাল যে উইজেটটার হাইট।
দেন এখানে বর্ডার রেডিয়াস, টোটাল বর্ডার রেডিয়াসটা দেওয়া আছে, এই যে বর্ডারটা টোটাল কন্টেন্টার, এবং আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লিপ করছে, মানে এই মাউস রাখার পর যে ডিজাইনটা আসছে এটা কেবল ফ্লিপ ডিজাইন। তো আমরা এখানে আরও একটা ডিজাইন আছে, যে আমরা মাউস রাখার পরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে স্লাইডভাবে আসছে, আমরা ইচ্ছাভাবে এটা দিতে পারি, যেটা যেরকম ডিজাইন চাচ্ছি আমরা, এই যে যেরকম ডিজাইন চাচ্ছি সেরকম ডিজাইন খুব চমৎকারভাবে দিতে পারবেন। তো এই হচ্ছে বিষয় যে আপনারা কিভাবে এই ডিজাইনটা করবেন এখানে বলা আছে। এখন বিষয় হচ্ছে যে ফ্লিপ বক্স সম্পর্কে আপনারা কি কিছুটা ধারণা পেলেন যে ফ্লিপ বক্সটা কি এবং কিভাবে কাজ করে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি বরাবরই কিন্তু শুধুমাত্র থিওরিক্যাল বিষয়গুলো বেশি আলোচনা করে থাকি, এই জন্য হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, কিন্তু এগুলো কিন্তু শিখতে হবে দিন শেষে আপনাদেরকে। কি ঠিক বললাম কি? জি স্যার। জি স্যার। এখন আপনাদের মাথায় আসলো যে মাথায় থাকলো যে ফ্লিপ বক্সটা কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, তো মানে কিভাবে কাজ করে বলতে কোনো একটা ডিজাইন দেখলে কিন্তু বুঝতে পারেন মাউস রাখার পরে টোটাল এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে, ফন্ট ইন্ডের টোটাল এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে, এটা ফ্লিপ বক্স দিয়ে করা যায়, এ হচ্ছে বিষয়। তাহলে এবার বলেন যে ফ্লিপ বক্স নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, আমাদের 24 জন আছে আজকে, তাহলে ফ্লিপ বক্স আমরা কমপ্লিট করে ফেললাম। আসুন আমরা এবার প্রাইস লিস্ট সম্পর্কে জানি। প্রাইস লিস্টটা কি? তো আমরা প্রাইস লিস্টটা কপি করলাম, কপি করার পরে আমরা যেটা করব আমাদের হচ্ছে যে এইখানে পেস্ট করে দেব, দেন হচ্ছে আমরা প্রাইস লিস্টটা নিয়ে চলে আসবো কোথায়, আমাদের কন্টেন্টের যে কোনো এক জায়গায় রাখবো কন্টেন্ট। তো আমরা প্রাইস লিস্ট সম্পর্কে যদি জানতে প্রাইস লিস্ট যদি আমরা করতে চাই এটা কি কি কাজে লাগে এটা সাধারণত আগে জানি। আসলে দেখুন একটা উইজেটের ডিজাইনটা আপনি কিভাবে করবেন সেটা বেসিক তো দেয়াই থাকে এইভাবে, এটা এটা এইরকম ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে এটা এই কাজে লাগে বা এই কাজে লাগানো হয়, তারপর সেটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। প্রাইস লিস্ট এটা সাধারণত ধরেন যে আপনারা দেখবেন যে ডোমেইন হোস্টিং সাইটে প্রাইস গুলো দেখা যায়, আপনি দিতে পারেন যে এটা হচ্ছে যে বেসিক প্যাকেজ এত টাকা। আপনি এখানে একটা ডিজাইন করলেন যে হচ্ছে আমাদের তিনটা ধরুন যে আমাদের তিনটা প্যাকেজ আছে, তিনটা প্যাকেজের মধ্যে আমাদের হচ্ছে এটা হচ্ছে প্লাস ওয়েব হোস্টিং প্লাস, মানে আপনার তো ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, অলরেডি আপনার ডিজাইনটা শিখছেন, ডিজাইন নিয়ে আর কোনো ইস্যু নেই। আচ্ছা, ডিজাইন নিয়ে আর কোনো ইস্যু নেই, তো ডিজাইন নিয়ে আর কোনো ইস্যু নেই। ধরুন যে এরকম আপনারা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখন এগুলো কি, এই যে প্রাইস, আপনি এরকম কোনো কন্টেন্ট বা এরকম কোনো সেকশন বা এরকম কোনো এলিমেন্ট দেখলে কিন্তু আপনারা এই প্রাইস হচ্ছে লিস্ট দিয়ে আপনারা প্রাইস করতে পারেন। আপনারা এখানে প্রাইস দেখতে পাচ্ছেন, প্রাইস বসানোর একটা ঘর আছে, আপনি যদি শুধু এখানে প্রাইস বসাবেন তা না, আপনি চাইলে একটা ড্যাশও বসাতে পারেন, আপনি চাইলে একটা লিখাও লিখতে পারেন যে হ্যালো। আপনি এটাকে যেভাবে ইউজ করতে চান সেভাবেই কিন্তু ইউজ হবে। শুধুমাত্র আপনি যদি লেখেন যে এখানে ধরুন যে আমাদের লেখা আছে ফ্রি ডোমেন, দেন আমাদের হচ্ছে এখানে দিলাম .com .net। তো এইভাবে আপনারা এই প্রাইস লিস্টটাকে এইভাবে ইউজ করতে পারেন, বা ক্লায়েন্ট এরকম একটা টেবিল চাইলে। এই প্রাইস লিস্টের ডিজাইন কিন্তু হচ্ছে বেশি নেই, আমরা দেখি প্রাইস লিস্টের ডিজাইন কয়টা আছে। আমাদের প্রাইস লিস্টের কিন্তু ডিজাইন তেমন বেশি নেই, আপনারা ওই শুধুমাত্র কালারগুলো ডিজাইন করতে পারবেন, আর হচ্ছে ইমেজ বসাইলে সেই ইমেজের ডিজাইনটা পাবেন, যে ইমেজের বর্ডার রেডিয়াসটা অপশনটা পাবেন। তো এখানে যদি যাই দেখতে পাচ্ছেন একটা ইমেজ বসানোর জায়গা আছে, আমরা একটা ইমেজ বসাই দেখি যে ইমেজটা কীভাবে আসে। এই যে প্রথমে ইমেজ আসছে, তো আপনি চাইলে ইমেজটাকে এইভাবে রাউন্ড করে দিতে পারেন, 100% করে দিলাম আমি পার্সেন্টেজ ক্ষেত্রে 100%। ইমেজের কিন্তু হাইট উইডথ দেয়নি, ইমেজের হাইট উইডথ দিলে কিন্তু ভালো হতো আর কি।
এই অপশনটা দেয় নাই তারা। আচ্ছা, কন্টেন্ট থেকে দেখি আমরা ইমেজের হাইট উইডথ পাই কিনা। না, এখান থেকে ইমেজের হাইট উইডথ দেয় নাই তারা। অ্যান্ড ইমেজে দেখেন একটা লিঙ্ক অপশন আছে, আপনারা কিন্তু এখানে লিঙ্ক বসাইতে পারবেন। আপনি যদি এখানে লিঙ্কটা দেন, আমি ডাইজনের এখানে কক্সিয়ারের যেটা ইয়াটা আছে, র্যামটা আছে, লিঙ্কটা বসাই দিলে এখানে ক্লিক করলে কিন্তু ওই লিঙ্কে চলে যাবে। এই যে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তো এইখানে আপনি হচ্ছে যে দিলেন যে একটা হচ্ছে কিভাবে কাজ করবে এটা আমরা ডাউনলোড, আমরা আমাদের একটা ওয়েবসাইটের র্যামের শর্ট, এই যে আমরা র্যামের হচ্ছে একটা পিকচার দিলাম। আমি পিকচার দেওয়ার পরে এখানে লিখলাম যে হচ্ছে আর এ র্যাম, দেন নিচে আমরা ডিসক্রিপশনে আমরা র্যামের বিস্তারিত দিয়ে দিলাম। অ্যান্ড এখানে প্রাইস দিলাম যে মাত্র 5000 টাকা। তো এইভাবে আপনারা চাইলে এইভাবে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারেন। আর ডিপেন্ড করে ক্লায়েন্ট হচ্ছে কিভাবে নিবে এবং ক্লায়েন্টের ডিজাইনটা কেমন হবে। এইখান থেকে আপনারা কন্টেন্ট, এই যে এই কন্টেন্টের কিন্তু আপনারা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। সবগুলো টাইপোগ্রাফি চেঞ্জ হবে। প্রাইজের টাইপোগ্রাফি যদি চেঞ্জ করেন দেন আপনারা হচ্ছে প্রাইজের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। এখানে কালার এবং টাইপোগ্রাফি দেখুন, ডিসক্রিপশনের কালার ও ডিসক্রিপশন হচ্ছে যে এটা, ডিসক্রিপশনের কালার এবং টাইপোগ্রাফিও আপনারা চেঞ্জ করতে পারবেন। দেন স্পেসার, তো আপনারা যদি স্পেসার ইউজ করেন যে এটা, এই যে এটাকে স্পেসার বলছে, সেপারেটর, সরি সেপারেটর। সেপারেটর কি দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে এবং উইথটা বলতে এই যে উইথ কতটুকু হবে এই উইথটা, এবং কালার দেওয়া আছে, এই যে কালার দিতে পারবেন আপনারা। আপনারা যদি চান স্পেস দিবেন, তো এইখানে হচ্ছে স্পেস বলতে এটা মিডিল থেকে নেবে এবং দুই সাইডে সেতটুকু সেই পিক্সেল পরিমাণ স্পেস পাবে। এই যে এই সাইডেও 8 পিক্সেল পেয়েছে, 23 পিক্সেল, এসে 23 পিক্সেল সম্ভবত। দেন আমরা হচ্ছে যে এইখানে ইমেজ তো দেখলাম, ইমেজের আমরা যেটা করব ইমেজে সেটাই করা যাবে। অ্যান্ড এইভাবে কিন্তু আপনারা অনায়াসে যে অ্যাড নিউ করে আপনারা এক্সট্রা ইচ্ছা মতো বাড়াইতে পারেন। দেখবেন যে আমরা হচ্ছে এখানে দেখি অ্যাড নিউ করলে বাড়ছে কি। এখানে দেখবেন যে আমরা একটা ইয়া নিলাম অ্যান্ড এইখানে এ নিলাম, ভালো। দেন এখানে ইমেজ একটা দিলাম। এন্ড এইভাবে আপনারা কিন্তু অনায়াসে এই কাজগুলো আপনারা ইচ্ছা করে এক একটা করে আইটেম বাড়াইতে পারবেন। তো এইখানে দেখেন HTML টাইটেল, মানে টাইটেলটা কি হবে, কোন ইয়াতে হবে। এন্ড এখানে ডিসক্রিপশন ডিটারমিন ইয়াটা ট্যাগটা কি ইয়া হবে। আর এই যে ইমেজ রেশিওটা কিভাবে দিবে এখানে কিন্তু দেওয়া যায়। এই কন্টেন্টে ইমেজ রেশিওটা দিয়ে দিয়েছে। দেন ইমেজ রেশিও, তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিজাইন করতে পারেন প্রাইস লিস্ট দিয়ে। সো বিষয়টা বুঝতে পারছেন যে প্রাইস লিস্ট বিষয়টা কি। আর আপনাদের অ্যাডভান্স সম্পর্কে কি জানানো হয়েছে? প্রতিটা জায়গারই বা প্রতিটা সেকশন বলেন বা প্রতিটা কন্টেন্ট বলেন সম্পর্কে জানানো হয়েছে কিনা? স্যার দুই একটা ক্ষেত্রে জানানো হয়েছে, সবগুলা জানানো হয়নি। আমি বলি অ্যাডভান্সটা হচ্ছে কমন, বুঝতে পারছেন? একটা জানলে সবগুলো জানা হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডভান্সে সব জায়গায় একই, এই অপশনের বাইরে কিছু নেই। আপনি যদি উইজেটে যান দেখবেন ওইগুলোই আছে। আপনি যদি এখন আমরা প্রাইস লিস্টে আছি না, আবার যদি হেডিং উইজেটে যান দেখবেন এগুলোই আছে সেম, বুঝতে পারছেন? আবার যদি কন্টেনারে যান দেখবেন যে অ্যাডভান্সটা কমন, সবার জন্য সেম। যা এ হচ্ছে বিষয়।
স্যার অ্যাডভান্সটা কি এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কাজ না করে? না অ্যাডভান্স জাভা স্ক্রিপ্টের মধ্যে কাজ করবে না, একই ডিজাইন যেমন বর্ডার দেওয়া দেখতে পাচ্ছেন, লেআউট লেআউট হচ্ছে মার্জিন প্যাডিং উইথ এগুলো দেওয়া। সমস্যা নাই, এটা এই বিষয়ে একদিন ক্লাস নিব বা প্রয়োজনে মেহেদি ভাই হয়তো বা গ্যাপে নিয়ে নিবে। দেন এখানে মোশন ইফেক্ট দেওয়া আছে, জাভা স্ক্রিপ্ট কিছু নাই, জাভা স্ক্রিপ্ট এখানে শেখার কোনো প্রয়োজন নাই এই অ্যাডভান্সের ক্ষেত্রে, জানা লাগবে কোনো বাধ্যতামূলক ডিজাইন আর কি। আমরা যেরকম ডিজাইন করবো, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড এই যে অ্যাডভান্সে আসার পরে এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল অ্যাডভান্স থেকে, বুঝতে পারছেন? এটা বর্ডার মার্কস দেন রেসপন্সিভ, আপনি চাইলে এটা হচ্ছে যে কি আচ্ছা এই অ্যাডভান্স নিয়ে একটু অ্যানালাইসিস করেন, আপনার একটা উইজেট নিয়ে অ্যাডভান্স নিয়ে অ্যানালাইসিস করবেন। এটা আপনাদের মানে স্পেশাল টাস্ক থাকলো যে অ্যাডভান্সে কী কী অপশন আছে, দেন কালকে এই অ্যাডভান্স নিয়ে হয়তো বা আলোচনা করবে মেহেদি ভাই। তো আপনারা এখন বলেন যে প্রাইস লিস্ট যেটা আছে, প্রাইস লিস্ট সম্পর্কে কিছু ধারণা পেলেন, বা এটা সম্পর্কে আর কোনো প্রবলেম আছে কিনা, বা আপনাদের মাথায় আইডিয়া আসবে কিনা প্রাইস লিস্ট নিয়ে কি কি করতে পারেন? জি স্যার, তাহলে প্রাইস লিস্ট আমরা মোটামুটি বুঝলাম। এখন কাজের প্রয়োজনে জি স্যার। আমরা কাজের প্রয়োজনে সেইটা কোথায় লাগবে, কোন কোন ক্ষেত্রে লাগবে, এটা আমরা করতে পারবো চাইলেই। তাহলে আমরা কি পরবর্তী উইজেট যাব? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। প্রশ্ন থাকলে বলবেন, বুঝছেন? তো বুঝিও না যে আপনারা প্রশ্ন থাকলে বলেন কি বলেন না। আচ্ছা আমাদের গেল, আচ্ছা আমাদের প্রাইস লিস্টটা মোটামুটি শেষ। দেন আমরা চলে আসবো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন নামে উইজেট আছে, সেটা খুব চমৎকার একটা উইজেট। চলুন আমরা কল টু অ্যাকশন সম্পর্কে ধারণা নিই। তো আমরা কল টু অ্যাকশন সম্পর্কে ধারণার জন্য আমাদের উইজেটটা নিলাম। আমরা উইজেটটা নেওয়ার পরে আমাদের যেটা চলে আসবো, আমাদের একটা পুরো সেকশন নিব। এই যে ডাউন ডিরেকশনে আমরা এই যে একটা কন্টেইনার নিলাম, দেন কল টু অ্যাকশনটা নিয়ে চলে আসলাম। এই যে কল টু অ্যাকশনের জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ইমেজ নিই সুন্দর, এখানে এই যে কল টু অ্যাকশন ইফেক্ট, দেন হচ্ছে আমরা পজিশন ক্লাসিক। আচ্ছা কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা কাভার একটা ক্লাসিক। তো আমরা যদি ক্লাসিক দিই দেখতে পাচ্ছেন এরকম একটা মডেল আসবে, এবং কাভার দিলে এরকম একটা মডেল আসবে। আমরা দেখো খুব সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। ম্যাক্সিমাম সাইডেই কিন্তু কাভার দেওয়া থাকে, কাভারটা ভালো লাগে। এখন তারপর ডিপেন্ড করে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট কি চাচ্ছে না এই সম্পর্কে। তো কল টু অ্যাকশনের বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কয়েকটা ডিজাইন আছে। ক্লাসিকের আবার কয়েক রকম আছে, লেফট অ্যাবভ দেন রাইট এন্ড হচ্ছে বিলো। তা আমরা যেটা ইউজ করতে চাই এরকম আমরা দেখতে পাচ্ছি যে লেফট দিলে ইমেজটা লেফট হচ্ছে, বাট কন্টেন্টটা সাইডে হচ্ছে, ইমেজটা উপরে যাচ্ছে, কন্টেন্টটা নিচে হচ্ছে, রাইটটা সেম অ্যান্ড ডাউনটাও কিন্তু সেম। শুধুমাত্র এটার মধ্যে পজিশনিং পার্থক্যটা হচ্ছে কন্টেন্ট আর ইমেজের মধ্যে পার্থক্যটা। অ্যান্ড ইমেজের সাইজ আপনারা জানেন যে ডিফল্টভাবে এগুলোই থাকে, আপনারা কাস্টম ইমেজের সাইজ দিতেও পারবেন এভাবে, এখানে পিক্সেল ওয়াইজ নেবে, তো আপনার ইমেজের সাইজ যেটা দেবেন সেটাই হবে। আচ্ছা আমরা ফুল ইমেজের সাইজ, এখানে ফুল ইমেজের সাইজ দিলে এখানে ফুল ইমেজটা পাই, দেখতে সুন্দর লাগবে, ফুল কোয়ালিটিটা ঠিক থাকবে। তো হচ্ছে কল টু অ্যাকশন। এবং আমরা যদি কন্টেন্টে যাই, এখানে কন্টেন্ট, কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে যদি টাইটেল, এই টাইটেলগুলো চেঞ্জ করতে পারবো। আমরা সব সময় অলওয়েজ দেখব যে কন্টেন্ট নামে যে ট্যাবটা আছে, কন্টেন্ট ট্যাবের মধ্যে কিন্তু যে অপশনগুলো থাকে সবগুলো কিন্তু ইমেজ এবং টেক্সট বেস, যেগুলো চেঞ্জ করা যায় কন্টেন্ট। আর স্টাইল মানে তো বুঝছেন সিএসএস পার্টটুকু, স্টাইল মানে সিএসএস এর পার্টটুকু। আর অ্যাডভান্স তো সবার জন্য সেম, এটাও সিএসএস পার্ট। তো কন্টেন্ট দেখতে পাচ্ছেন হেডিং, তো আমরা যদি হেডিংটা চেঞ্জ করতে চাই দেখো যে আমাদের হেডিং লেখা আছে যে স্যার দেন এখানে আমরা হায়ার মি কলাস।
তো এইভাবে কিন্তু আপনারা কন্টেন্টটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো কন্টেন্ট, এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক কিন্তু আপনারা দিতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আপনার ফোন কল লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন, চাইলে আপনি সেই লিঙ্কটা কাজ করবে। এখানে লিঙ্ক দেওয়ার কিন্তু অপশন আছে। এই লিঙ্কটা শুধুমাত্র বাটনের উপরেই অ্যাপ্লাই হবে, এই লিঙ্কটা বাটনের উপরে অ্যাপ্লাই হবে। আমরা যদি চাই যে এই লিঙ্কটা বাটনের উপরে অ্যাপ্লাই হবে, দেন আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এটা কপি করে নেব, লিঙ্কটা আমরা দিয়ে দেব। দেন এইখানে দেখেন লেখা আছে যে বাটন নাকি হচ্ছে ফুল বক্স, এই পুরো বক্সের উপর মাউস রাখলে দেখেন আমার এই লিঙ্ক চলে আসছে। কিন্তু দেখেন আমি যদি বাটনে রাখি তাহলে কিন্তু ক্লিকেবল লিঙ্ক আসছে, মানে মাউসটা কিন্তু সাইডে রাখলে মাউসের ইয়াটা কার্সারটা কিন্তু শুধুমাত্র এই যে তীরের চিহ্ন হয়ে গেছে, মানে এখানে লিঙ্ক নাই। আমি যদি এখানে সিলেক্ট করে দিই বক্স, দেখবো যে এই যে মাউসটা কিন্তু বাইরে রাখলো, বাটনের বাইরে রাখলো, সেম হচ্ছে, মানে পুরো উইজেটেই কাজ করছে লিঙ্কটা। এই যে আমি যদি এখানে ক্লিক করে দেখবো যে আমাদের উইজেটটাও কিন্তু লিঙ্কটা কাজ করছে, যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাই কাজ করবে। এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক দিতে পারেন। আমরা চলে আসি এখানে, এই যে রিবন যে লেখাটা আছে এটা লিখলে কিন্তু কোর্সে এই চিহ্নটা আসবে, এটা পজিশনিং আমরা দিতে পারি। তো এখানে কিন্তু অনেকে প্রাইস দেয় বা ওখানে একটা ছোট্ট ইনফরমেশন, একটা টেক্সট দেয় যে এখানে দেয় নিউ অ্যারাইভাল, এরকম একটা শব্দ লেখা, এটা এরকমভাবে ডিজাইন করা যায়। তো আমরা এটা ডিজাইন করলাম, করার পর আমরা এখন ক্লাসিক কভার মোডটা দেখি, কভার মোডটা দেখলেও কিন্তু আমরা এটা দেখতে পারবো, এবং কভার মোড দেখার পরে দেখবো যে এরকম অপশন চলে আসছে। এবং আমরা স্টাইলে যদি যাই, স্টাইল গেলে আমাদের হাইট অ্যান্ড হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যান্ড ভার্টিক্যাল পজিশনিং, এগুলো আমরা সব দেখে করতে পারবো। এই যে এগুলো আসলে আপনারা অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল পজিশন অ্যান্ড হচ্ছে হাইট উইথ, এগুলো কিন্তু আপনারা হচ্ছে অনায়াসে সবগুলোই প্রায় কিন্তু সেম, এগুলো বোঝেন আপনারা যেহেতু সিএসএস পার্টটুকু পারেন, আশা করি এগুলো বোঝেন যে কিভাবে কাজ করে, বা হাইট উইথ অ্যালাইনমেন্টে কীভাবে কাজ করে, প্যাডিংটা কীভাবে কাজ করে, এটা না বোঝার কিছু নেই। আর যদি না বোঝেন তাও বলতে পারেন যে না এগুলো বুঝি না। আসলে এগুলো কি মাথায় আসে যে হাইট অ্যালাইনমেন্ট এগুলো কি কাজ করে বা কীভাবে কাজ করে? জি স্যার। বোঝার তেমন কিছু নাই, শুধু আপনাদের নজরে রাখতে হবে। তো এবার চাইলে কিন্তু আমরা হচ্ছে যে হাইট উইথ এলিমেন্ট এগুলো সেট করতে পারি। অ্যান্ড কন্টেন্ট যদি আসে, কন্টেন্ট বলতে কি, কন্টেন্ট অলওয়েজ টেক্সট বোঝায়। অ্যান্ড হচ্ছে যে আমরা এই কন্টেন্টে কি দেখেন, টাইপোগ্রাফি আছে, টেক্সট স্টক আছে, দেন টেক্সট শ্যাডো আছে, স্পেসিং আছে, এগুলো আমরা অনায়াসে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে দেখি যেটা টেক্সট ইমেজ চেঞ্জ করলাম, আমরা হচ্ছে টেক্সট স্টক দিলাম, যেটা আপনার ক্লায়েন্ট যেটা চাই আপনার সিএসএস যেরকম দিবে, ডিসক্রিপশনও তাই, টাইপোগ্রাফি অ্যান্ড হচ্ছে স্পেসিং আছে। স্পেসিং বলতে সবসময় ডাউনের দিক থেকে ডিরেকশন করে, যে ওখান থেকে এই মানে এখান থেকে নিচে ওকে কতটুকু নিচের অ্যালাইনমেন্টকে কতটুকু নিচে সরাই দেবে এতটুকু দেখায়। যখন স্পেসিং দেখবেন তখন এই বিষয়টা আসে, ঠিক আছে। কালারের ক্ষেত্রে দেখেন, একটা কালারের ক্ষেত্রে শুধু হোভার অপশন দিয়েছে, হ্যাঁ। তো হোভার নর্মাল এবং হোভার, নর্মালে কীরকম থাকবে, অ্যান্ড হচ্ছে হোভারে কেমন থাকবে, হোভার করলে কেমন আসবে, হোভার করলে যদি আপনি চান যে হোভার করলে কেমন আসবে, যে হোভার করলে যে এরকম কালার আসবে, আপনি নর্মাল এবং কালার হোভার দুইটাই দিয়েছে। বাটন কালার সেম, আপনি চাইলে বাটন কালারটা দিতে পারেন, এই যে এইভাবে। তো এই হচ্ছে অপশন বাটন কালার করা। এবার বাটন একটা অপশন দিয়েছে যে টেক্সট কালার, বাটনের টেক্সট কালার দিতে বলছে, আপনি চাইলে বাটন টেক্সট কালার দিতে পারেন। অ্যান্ড বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, বাটন ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন এখানে, আপনার প্রয়োজন যা প্রয়োজন, কিন্তু এখানে সব কিছুই দিয়ে দেওয়া আছে। অ্যান্ড বর্ডার দেওয়া আছে, বর্ডার উইথ কতটুকু হবে, এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, আপনি বর্ডার রেডিয়াস দিবেন কিনা। দেন হচ্ছে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং বলতে বাটনের প্যাডিংটা কতটুকু হবে, এই যে বাটনের প্যাডিং বলতে ভিতর টেক্সট থেকে প্যাডিংটা কাউন্ট করে, টেক্সট থেকে এখানে টেক্সট সি থেকে শুরু করে এই পর্যন্ত 50,000, এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 50 পিক্সেল আছে। এইভাবে বাটনের হচ্ছে প্যাডিংটা শো করে। তো বাটন শ্যাডো দেওয়া আছে, বাটন শ্যাডো চাইলে আপনারা ইউজ করতে পারেন, দেখবেন যে একটা সুন্দর একটা শ্যাডো আছে, আপনার যে শ্যাডোটা প্রয়োজন সেই শ্যাডোটা ইউজ করতে পারবেন। এই যে তো এইখানে হচ্ছে যে আবার দেখেন রিবনের অপশনটাও আছে, যে রিবনের এই যে এই কালারটা কীভাবে চেঞ্জ করবেন, টেক্সটের কালার কীভাবে দিবেন, ডিস্টেন্স কতটুকু হবে, এই যে এগুলো সব অপশনই দেওয়া আছে, টাইপোগ্রাফি, বক্স শ্যাডো এগুলো দেওয়া আছে। এবার আসি মজার একটা বিষয়, যে হোভার ইফেক্ট। তো আমরা যে মাউস রাখলে যে ইফেক্টটা দিচ্ছে, ইমেজটা জুম ইন হচ্ছে, এই ইমেজটা জুম ইন দিতে হবে। তো এই যে হোভার ইফেক্টে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এখানে দেখেন, এখানে
যে অপশন রাখবো সেই অপশনটাই দিবে। এই যে মুভ লেফট অ্যান্ড এই যে এই অপশনগুলো আসছে, এটা হচ্ছে কন্টেন্ট। হোভার করলে কন্টেন্টটা কি অবস্থায় যাবে, হ্যাঁ লেখা আছে হোভার ইফেক্ট কন্টেন্ট এরিয়া, কিন্তু এটা কন্টেন্ট এরিয়া। এই যে আবার হচ্ছে যে স্যার মাইক বন্ধ হয়ে গেছে। তো এটা দেখেন হোভার ইফেক্টে যদি আসি তাহলে হোভার ইফেক্টে দেখবো যে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কন্টেন্ট বলতে যে এই যেটা উপরে দেখতে পাচ্ছেন এটা কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বলতে ইমেজের অপশনটাকে বোঝাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা এই হোভার ইফেক্টে বিভিন্ন রকম দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন, যেরকম ইফেক্ট দিতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এর বাইরে দেওয়ার কোনো আপাতত সুযোগ নেই। এই যে এই অপশনগুলো আপনারা দেখতে পারেন, সবগুলো ঘেটে ঘেটে দেখবেন যে কোনটা ইফেক্টটা কেমন দেখতে। একটা দুইটা দেখলে মোটামুটি আপনি আইডিয়া পেয়ে যাবেন, কারণ হোভার ইফেক্ট এবং ইফেক্ট সবগুলো এলিমেন্টারি এগুলোই দেওয়া আছে। যে কোনো উইজেট বা অন্য উইজেটও যেখানে ইফেক্ট দেখবেন, অ্যানিমেশন ইফেক্ট দেখবেন, সেখানে কিন্তু এগুলোই দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেখেন জুম ইন দেওয়া আছে, অল্প কয়েকটা দেওয়া আছে। আচ্ছা মুভ ডাউন, এই যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা এরকমভাবে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে অপাসিটি দিয়ে দিলেন। তো এই হচ্ছে প্রসেস। আপনারা এগুলো কিন্তু সব একটু ঘেটে ঘেটে দেখবেন যে কোন অপশনগুলো করলে কি কি চেঞ্জ হয়। সিএসএস ফিল্টার দেওয়া আছে, এই যে। তো এই হচ্ছে অপশন। আপনার হচ্ছে কল টু অ্যাকশনের কাজ। আশা করি কল টু অ্যাকশনের কাজ আপনারা বুঝলেন। এখন বলেন যে কল টু অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। জি না স্যার। আচ্ছা, কল টু অ্যাকশন সম্পর্কে ধারণা পেলেন যে কল টু অ্যাকশন উইজেটটা কি বা কেমন কি কাজ করে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার কল টু অ্যাকশনের বাটন আর ট্যাগস গুলো কি বাম দিকে বা ডান দিকে নেওয়া যায়? কল টু অ্যাকশন বাটন আর টেক্সটগুলো আলাদা অপশন নাই। আপনার টোটাল কন্টেন্টটাকে যে কোনো এক সাইডে নিতে পারবেন, বুঝছেন? টোটাল কন্টেন্ট ইয়েস স্যার। ওই যে আপনার হচ্ছে যে অপশনটা দেওয়া আছে রিবন পজিশন না, এই যে এদেরকে আলাদা করে অপশন দেয় নাই। তারপর আমরা দেখি না আলাদা করে অপশন দেয় নাই। আপনি এর বাইরে আপনি একদম পুরো কাস্টম সিএসএস করতে হবে। হ্যাঁ, আপনি উইজেটের বাইরে কাস্টম সিএসএস করতে হবে, যদি চান করতে হবে। কিন্তু উইজেটের বাইরে, উইজেটের মধ্যে অপশন তারা দেয় নাই, মানে পুরো টেক্সটটাকে দিয়েছে। এই হচ্ছে প্রসেস। আচ্ছা, তো কল টু অ্যাকশন সম্পর্কে ক্লিয়ার হলেন সবাই? জি স্যার। ইয়েস স্যার। তার পরবর্তী উইজেট আমি যাই, তাই না? আচ্ছা, পরবর্তী উইজেট, আচ্ছা ব্লক কোড। আমরা পরবর্তী উইজেট হচ্ছে ব্লক কোড। আমরা পরবর্তী উইজেট নিয়ে আমরা একটা আলোচনা শুরু করি। দেন আমাদের কল টু অ্যাকশন তো গেল, আমি কল টু অ্যাকশনটা কেটে দিলাম, অ্যান্ড আমরা এটাও কেটে দিলাম। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ব্লক কোডে চলে যাই। ব্লক কোডে চলে আসি, দেখবো যে এখানে একটা অপশন আছে, ব্লক কোড নামে একটা উইজেট আছে। তো দেখবেন ব্লক কোড উইজেটে কয়টা অপশন আছে, একটা দুইটা তিনটা আমাদের হচ্ছে প্রথমে ডিফল্ট অবস্থায় আছে তিনটা অপশন। তো আমরা যদি এইখানে অপশন যাই, দেখবো যে এইখানে ব্লক কোডের কয়েকটা ভার্সন অপশন আছে। স্ক্রিন যে ভার্সনটা, বক্স, এটা ডিজাইন, এটা ব্লক কোড ডিজাইন। তো আমরা একটা ব্লক কোড ডিজাইন করি একটু, তাহলে বুঝতে পারবো। হালকা ব্যাকগ্রাউন্ড দিলে মোটামুটি কন্টেন্ট হালকা ব্যাকগ্রাউন্ড। দেখেন প্রথমে যেটা দেওয়া আছে বর্ডার। তো আমরা বর্ডার দিলে যে এই পাশে একটা বর্ডার আসছে, এন্ড এখানে কোটেশন, এই একটা কোটেশন আসছে। দেন বক্স দিলে টোটাল এইটা বক্স হিসেবে আসে, চারি সাইড দিয়ে একটা প্যাডিং নিয়ে বক্স চলে আসে। ক্লিন দিলে একেবারে টোটাল চারি সাইডে কোনো জায়গা না রেখে, মানে প্যাডিং মার্জিন ছাড়াই কিন্তু একটা ক্লিন অপশন আসছে। এটা হচ্ছে মানে এই ব্লক কোডের ডিজাইন আর কি, কয়েক রকম স্টাইল দেওয়া আছে।
কন্টেন্ট সম্পর্কে তো জানেন, ব্লক কোডের এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা এখানে আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন। দেন অথরটা হচ্ছে এইখানে, এই অপশনটা আছে, এই অথরটা এখানে আপনি এখান থেকে পাচ্ছেন। এই যে এখানে দেওয়া আছে টুইটার বাটন, তো আপনি চাইলেই টুইটার বাটন এখানে আপনি সেট করতে পারেন। এই যে আইকন প্লাস টেক্সট, তো আইকন টেক্সট আপনি এখানে দিতেই পারেন। তো এই যে বাটনের কয়েকটা অপশন আছে, আইকন টেক্সট আপনি যদি শুধু আইকন দিবেন, শুধু আইকন দিতে পারেন। আপনি যদি চান শুধু টেক্সট দিবেন, টুইটার শুধু টেক্সট দিবেন। দেন এখানে কিন্তু অন অফের সুযোগ আছে, আপনি চাইলে টুইটার বাটনটা না রাখতে পারেন। আমরা এখানে বাটনের আবার কয়েকটা অপশন আছে, যে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন। এই আমরা যদি এইখানে বাবল ক্লাসিক দিই তাহলে এরকম অপশন আসবে, শুধুমাত্র নর্মালভাবে আমরা টেক্সট উইথ আইকন নিই। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাবল আছে, বাবল নিলে এই যে পাশ থেকে বাবল একটা আইকন আসবে, এরকম টাইপের কিছু বোঝাচ্ছে আইকনটা। এবং লিঙ্ক দিলে শুধুমাত্র এই লিঙ্ক, শুধুমাত্র কোনো কিছু কাজ করবে না, একটা টেক্সট এবং একটা আইকনটা দেবেন, লিঙ্কটা আপনারা এখানে কাজ করবেন। আমরা জানি সকলে টুইটারে একটা ইউজার নেম পাওয়া যায়, @ দিয়ে ইউজার নেমটা বসালে এই টুইটারটা ক্লিক করলে ওই টুইটার প্রোফাইলে চলে যাবে, যে টুইটার লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। এতটুকুই। টার্গেটেড, কারেন্ট পেজ, নান অ্যান্ড কাস্টম। এই যে আপনি চাইলে টার্গেটেড লিঙ্কও দিয়ে দিতে পারেন এক্সট্রা। আর কারেন্ট পেজ বলতে এই টুইটারে যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কটাই যাবে। এ হচ্ছে বিষয় আমাদের এই টুইটারের এই ব্লক কোডের এই অপশনগুলো। ব্লক কোড কোথায় কাজ করে? ব্লক কোড মূলত আপনার হচ্ছে যে কোনো একটা সেকশনে কোনো একটা ছোট্ট ইনফরমেশন ক্ষেত্রে বোঝায়, যেমন টুইটার এটা আপনি চান রিভিউ ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কাজ করে। রিভিউ ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টরা বসায় দেয় যে টুইটার প্রোফাইলে একটা কমেন্ট করছে, এটা মানে এরকম টাইপের কিছু হলেও ক্লায়েন্টরা বসায়। এটা ব্লক কোডের ডিজাইনটা তেমনটা প্রচলন নাই, আবার প্রচলন আছেও বলা যায় আর কি, খুবই কম। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে চলে আসে, আমরা যদি কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এই যে এই অপশনগুলোই আছে কন্টেন্ট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। আপনারা এগুলো চেক করে দেখবেন যে লেফট, রাইট, মিডিল, সেন্টার দিলে কি অপশন আসে। অ্যান্ড কন্টেন্টের কালার দেওয়া আছে, টাইপোগ্রাফি দেওয়া আছে, কন্টেন্ট গ্যাপ দেওয়া আছে, যে কন্টেন্ট গ্যাপ কতটুকু হবে এই কন্টেন্ট গ্যাপটা দেওয়া আছে। অ্যান্ড এই অথর বলতে এটা বোঝাচ্ছে, ওটার কালার এবং হচ্ছে টাইপোগ্রাফি দেওয়া আছে। অ্যান্ড বাটন, এই যে বাটন এটা দেওয়া আছে, বাটনের হচ্ছে কালার এবং টাইপোগ্রাফি দেওয়া আছে। বাটনের কালার, টাইপোগ্রাফি, বাটনে কিন্তু হোভার কালারও দেওয়া আছে। আপনি হোভার কালার বাটন চাইলে, বাটন সাইজটাও কিন্তু দেওয়া আছে, কতটুকু দিবেন কতটুকু দিবেন না এতটুকু দেওয়া আছে। যেহেতু বাটন দিই না আমরা, এর জন্য এটা সুন্দর করে পাচ্ছে না। আমরা হচ্ছে শুধুমাত্র একটা বাবল বাটন দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন ওখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু তখন ছিল না, কারণ কি আমরা বাটনটা অন্যরকম চেঞ্জ করছিলাম। এই যে এটাতে বাটন চলে আসছে, আমরা তো ডিফল্টে দিই, ডিফল্টে যেরকম ছিল এরকমই দিই। অ্যান্ড টাইপোগ্রাফি অলওয়েজ টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়, কখনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কন্টেন্ট বা কোনো সেকশনের উপর অ্যাপ্লাই হয় না। তো এখানে দেখবেন যে বক্স বলতে টোটাল এরিয়াটাকে বোঝাচ্ছে, টোটাল এরিয়ার বক্সের প্যাডিংটা কতটুকু হবে। প্যাডিং বলতে যে এইখান থেকে দেখেন সরে আসলো, মানে এতটুকু প্যাডিং, 41 পিক্সেল প্যাডিং কিন্তু নিয়ে নিয়েছে। অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ড, বক্সের ব্যাকগ্রাউন্ড কেমন দিব, আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখান থেকে। অ্যান্ড এইখানে দেখেন যে বর্ডার টাইপ দেওয়া আছে, বর্ডার রেডিয়াস দিয়েছে, টোটাল বক্সের উপরে অ্যাপ্লাই হবে। আপনারা এটাও দেখছেন, এই যে বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস, এগুলো কিন্তু ধরুন যে একটা কমন বিষয়, এগুলো একদম সিএসএস পার্ট, এগুলো সিএসএস পার্ট। দেন এখানে কোড, তো এখানে কোটেশন দেওয়া আছে, যে কোটেশনটাই বোঝাচ্ছে কোটেশনের কালারটা কেমন হবে। অ্যান্ড সাইজ এবং কন্টেন্ট থেকে বা আপনার ইয়ে থেকে, এই যে নিচ থেকে যখন দেখুন গ্যাপ মূলত এই আপনার নিচ থেকে নিচে সরাই দিবে, জায়গা নেবে, এটাই বোঝাচ্ছে। লাইক এটা হচ্ছে আপনার অ্যাডভান্স পার্টটা তো আপনারা দেখবেনই আস্তে আস্তে। তো এই হচ্ছে আমাদের ব্লক কোডের অপশন। তো ব্লক কোডের যে অপশনগুলো আছে আশা করি বুঝতে পারছেন, এবং ব্লক কোডে কী কী অপশন আছে এগুলো আশা করছি মাথায় থাকবে আপনাদের। তো এখন বলুন, ব্লক কোড নিয়ে কি আপনারা বুঝতে পারছেন যে ব্লক কোডটা কী এবং ব্লক কোডটা কীভাবে কাজ করে? ব্লক কোডটা নেই কেন? ব্লক কোডটা মূলত এই যে টুইটার থেকে অনেকে কমেন্ট করে না, ওই কমেন্টটুকু তুলে দেয়, এটাই বোঝায় আর কি। ব্লক কোডের স্পেশাল সেকশন আপনাকে কি বলবো কিভাবে, যে রিভিউয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারে ব্লক কোড। একজন রিভিউ ক্লায়েন্ট সাইট কীভাবে দিল, স্ট্যাটিক হিসেবে 4-5টা রিভিউ দিয়ে রাখলো ইউজাররা, একটা
যেমন ধরেন সোহাগ, আমি একটা এই সাইডে আসলাম, তো আমার নাম লিখে দিলাম সোহাগ, দেন আমার টুইটার প্রোফাইল দিলাম যে আমি আসলে সঠিক পার্সন কিনা, আমার কমেন্টটুকু আমি লিখে দিলাম যে সাইট সম্পর্কে। রিভিউ ক্ষেত্রে এটা সাইটটা ইউজ করা যায়। তাই বললাম যে প্রথমে বললাম ব্লগ করতে এমনটা আসলে খুবই কম ইউজ হয়। বা আপনি এখানে সোহাগের প্রোফাইল, আপনার ওয়েবসাইটে 5 জন এমপ্লয় আছে, আপনি প্রোফাইল হিসাবে ইউজ করতে পারেন এটাকে, যে সোহাগ দিলেন, তারপর তার টুইটার লিঙ্ক দিলেন, অ্যান্ড হচ্ছে এখানে তার সম্পর্কে কিছু কন্টেন্ট দিলেন যে সোহাগ সম্পর্কে, এই আর কি। আর যেটাকে যেভাবে ইউজ করতে পারেন, তো আপনার মাথায় যখন আসবে যে এরকম একটা ব্লগ কোডের এরকম একটা অপশন চাচ্ছে, যে এরকম একটা অপশন আছে, একটা সাইট চাচ্ছে, বা এরকম নিয়ে একটা স্লাইডার চাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু আপনি এটা দিয়ে তৈরি করতে পারবেন খুব ইজিলি, যখন আপনি দেখতে পারবেন। কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন বলেন আর কোনো ব্লগ কোড নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ব্লগ কোডটা আমরা দেখে ফেললাম, আমরা পরবর্তী অপশনে যাই। আমাদের হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, এটা আমি একটু স্কিপ করছি, এটা সবার শেষে দেখাবো। চলে আসি বেসিক গ্যালারি। তো বেসিক গ্যালারিতে যদি যাই, আমরা এখানে আসবো, আসার পর আমাদের বেসিক গ্যালারি যে উইজেটটা আছে, সেই উইজেটটা আমরা সার্চ দিয়ে চলে আসবো। এই যে আমাদের উইজেটটা সার্চ দিয়ে চলে আসবো। তো বেসিক গ্যালারির প্রথমে দেখবেন যে ইমেজ আপলোড দেওয়ার একটা অপশন আছে, তো গ্যালারি, তো এখানে সিলেক্ট করা যায়, যেহেতু গ্যালারি মানে কি অনেকগুলো ইমেজ থাকবে। এই যে আমাদের 4টা ইমেজ আমি সিলেক্ট করলাম, অ্যান্ড ক্লিক করবো জেনারেট, যে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন যে আমার ইমেজ চলে আসছে, 1টা 2টা 3টা 4টা ইমেজ চলে আসছে। এবার এখানে দেখবেন যে কলাম দেওয়া আছে, হ্যাঁ, যে কয়টা ইমেজ আমি এখানে শো করাবো। দেখুন এক লাইনে 3টা ইমেজ শো করাবো, এই অপশনটা দেওয়া আছে, তো আমি এক লাইনে 4টা ইমেজ শো করাবো। দেন ক্যাপশন হচ্ছে যে আমাদের আর্টাস ক্যাপশন, ইমেজের কোনো ক্যাপশন আছে কিনা দেখি। এই যে ক্যাপশন, আমি যদি এখানে ক্যাপশন দিয়ে রাখি 1, আমার ক্যাপশনটা কিন্তু আসবে। এই যে আসছে, ক্যাপশনটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে প্রতিটা ইমেজের ক্যাপশন কিন্তু দিতে পারবেন। আপনি যদি ক্যাপশন দিয়ে না দিচ্ছেন তাহলে নান করে দিবেন। মিডিয়া লিঙ্ক, আপনি হচ্ছে যে মিডিয়া লিঙ্ক যদি দেন, যে এইখানে অ্যাটাচমেন্ট পেজ, আমরা এটা দেখি, এটা একটু দেখি, হ্যাঁ, মিডিয়া লিঙ্কের কাজ কি। এই যে লিঙ্ক, ইমেজটা বড় হচ্ছে, এটা যে মিডিয়া লিঙ্ক গেল। তো নান, আমরা হচ্ছে এটাকে নান করে দিলাম। এবার আমাদের দেখেন লাইট বক্স, এটা হচ্ছে যে এই মিডিয়া লিঙ্কে মিডিয়া ফাইল, এখানে এখন 2টা অপশন আছে। আমরা যদি মিডিয়া ফাইল সিলেক্ট করি, অ্যাটাচমেন্ট পেজ ক্লিক করলে কি হলো, আমাদের টোটাল ইমেজটা কিন্তু একটা লিঙ্কের মাধ্যমে আমরা তার ভিউ পাইলাম। এই যে দেখবেন এখানে একটা লিঙ্ক জেনারেট হচ্ছে, এই যে লিঙ্কের মাধ্যমে ভিউ পাইলাম, হ্যাঁ। এখন আমরা যদি এইখানে শুধুমাত্র আমরা এখানে মিডিয়া করে দিই, এন্ড এখানে ইয়েস করে দিই, এই যে মিডিয়া ফাইল ইয়েস করে দিই, লাইট বক্স, আমাদের এখানে কি আসে দেখি। এই যে আমাদের লাইট বক্স হিসেবে ওপেন হয়েছে, মানে ইমেজ ওপেন স্টাইলটা বোঝাচ্ছে, হ্যাঁ। এই যে, এবং এটা স্লাইডও হচ্ছে সুন্দরভাবে, আপনি চাইলে জুমে করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এই অপশনটার মাধ্যমে কাজ করেন। লাইট বক্স নো দিলে নো আসবে, দেখি নো দেওয়ার পরে কি ঘটনা ঘটে। আমরা যদি রিলোড দিই, লাইট বক্স নো দিলে এই যে শুধু লাইট হচ্ছে, লাইট বক্স নো দিলে ওই মিডিয়া লিঙ্কই ওপেন হচ্ছে, একই বিষয়। তো অর্ডার হচ্ছে ডিফল্টে আপনাদের হচ্ছে যে আপনারা যেভাবে আপলোড দিবেন সেভাবে শো করবে। যেমন দেন ডিফল্টে এটা আপলোড দিয়েছেন 1 নম্বরে, এটা 1 নম্বরে, আপনি যদি এটাকে 1 নম্বর নিয়ে আসেন, এই যে ইমেজটাকে দেখবেন যে সেভ দিলে এটা 1 নম্বরে চলে আসবে। এই যে এটা 1 নম্বরে চলে আসছে, এটা অর্ডার। বাট আপনি যদি র্যান্ডম চান, দেখবেন যে এক সময় এক রকম, এক সময় যখন ভিজিট করবেন তখন এটাও প্রথমে আসছে, আবার অন্য সময় যখন ভিজিট করবেন তখন দেখবেন এটা প্রথমে আসছে, র্যান্ডম হিসেবে আসবে, এটা কোনো অপশন নাই। তো এখানে দেখেন যে এইখানে দেওয়া চলে আসছে যে আমরা স্টাইলে গেলে এখানে কি পাবো, গ্যাপ পাবো। গ্যাপ যদি চলে আসে তাহলে ডিফল্টভাবে এটা থাকে, কাস্টম দিলে আপনারা চাইলে এই যে এখানে গ্যাপটা বাড়াইতে পারেন। গ্যাপটা বলতে কি, এই যে এইখানে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের দূরত্ব কতটুকু, এটা গ্যাপ। বর্ডার টাইপ, আপনারা তো সবাই জানি ইমেজের বর্ডার টাইপ আপনারা দিতে পারবেন ইচ্ছা মতো।
দেন আমি এইখানে 2 পিক্সেল দিলাম। 2 পিক্সেল দেওয়ার পর যদি বর্ডার কালার দিতে চান যে আপনি বর্ডার কালার দিবেন, আপনি বর্ডার কালার দিতে পারেন। অ্যান্ড বর্ডার রেডিয়াস যদি দিতে চান, বর্ডার রেডিয়াস আপনি এখানে দিলেন। এভাবে এটা কাজ করে। দেন এই হচ্ছে প্রসেস আপনাদের মোটামুটি ইমেজ গ্যালারি অপশন। এখানে আপনি অসংখ্য আনলিমিটেড ইমেজ আপনারা ইনসার্ট করতে পারেন। ইনসার্ট করার জন্য যে অ্যাড টু গ্যালারি করলে আপনি কিন্তু এখানে চাইলে আরও ইমেজ নিতে পারেন। এই যে আর ইমেজ চলে আসবে, এখানে দেখবেন সবগুলো ইমেজ চলে আসবে। এই যে দেখেন সব ইমেজ চলে আসছে কিন্তু। তো এই হচ্ছে প্রসেস। আপনারা এখানে যা আছে সব কিছু দেখলেন। এখন বলেন যে ইমেজ গ্যালারি সম্পর্কে কিছুটা ধারণা পেলেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। স্যার ধারণা পেয়েছে, কোনো প্রশ্ন নেই। তাহলে কারো কোনো প্রশ্ন নেই? Yes, sir. জি না স্যার। তাহলে ইমেজ গ্যালারি আমি ক্লোজ করলাম। ইমেজ গ্যালারি মোটামুটি শেষ। এবার আসি কাউন্টডাউন। চলে আসি কাউন্টডাউন। সো কাউন্টডাউন আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের উইজেটে যেতে হবে। উইজেট প্যানেল, এটাকে বলা উইজেট প্যানেল। সো আমরা উইজেট প্যানেলে যাওয়ার পরে আমরা হচ্ছে কাউন্টডাউনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই যে একটা কাউন্টডাউনটা শো করলাম এখানে। দেখেন কাউন্টডাউন আসা মাত্র কিন্তু আমাদের শো করছে। আমরা দেখি না যে এই একটা প্রোডাক্ট যখন কিনতে চাই, অনেক ই কমার্স ওয়েবসাইটে বেশি করে এটা অ্যাপ্লাই হয় যে আর মাত্র 2 দিন বাকি, আর মাত্র 3 দিন বাকি। এই যে অপশনটা কিন্তু এখান থেকেও শো করানো যায়, এইভাবেই কিন্তু তারা শো করে। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিউ ডেট, একটা হচ্ছে এই যে টাইমার। সো দেখি এখানে কিন্তু দিন বাড়ছে, এখানে কিন্তু কমছে। এটা কি কমছে না? অ্যান্ড এইখানে ডেট, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য কিছু নাই, মাত্র আপনি এখানে টাইম করে দেন যে আপনি মাত্র 23 ঘন্টা দিবেন। সো কিন্তু 23 ঘন্টা নিয়ে দেবে। আপনি চাইলে মনে করেন যে এখানে 47, আপনি হচ্ছে 76 ঘন্টা দিবেন। অফারটা 76 ঘন্টা দিবেন। 76 ঘন্টায় কতটুকু হয় সে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে। 3 দিন 4 ঘন্টা হয় এবং এত মিনিট হয়। আপনি মিনিটটা আপনি হচ্ছে যে 00 করে দিলেন, পুরো 76 ঘন্টা। তার মানে 3 দিন 3 ঘন্টা এরকম টাইপের কিছু। মানে এই যে টাইমারটা দিলে এইখানে টাইম হিসেবে কাউন্ট করবেন, ডেট হিসেবে দিলে কতটুকু কোন ডেটে নেবেন। আপনি যদি চান যে আগামী 26 এটা সিলেক্ট করে দিলেন, আপনি আগামী 26 মধ্যে সে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে। এটা হচ্ছে ডেট, হ্যাঁ আপনারা দিতেই পারেন। তো এখানে দেখেন অপশন আছে ডেট শো, ডেট এখানে ইনেবল এবং হচ্ছে ডিজেবলের বাটন। আপনি যেটা ইনেবল ডিজেবল করতেন সেটা ইনেবল ডিজেবল করতে পারবেন। তো এখানে কাস্টম লেভেল, তো যদি আপনি এখানে লেভেলটা শো করতে চান, লেভেলটা শো চলে গেল। অ্যান্ড আপনি যদি চান যে এখানে কাস্টম লেভেলটা কাস্টম করবেন, আওয়ার না দিয়ে এখানে আপনি অন্য কিছু লিখলেন, তারপর প্লাস আপনি এখানে এই লেভেলটা কিন্তু যোগ করতে পারবেন। এখানে যদি আপনি টোটালি যেটা দিতে চান এক কথায় সেটাই আপনার এখানে কেটে দিয়ে এটা যোগ করলে কিন্তু এটা হয়ে যাবে। এখানে মিনিটের ক্ষেত্রে তাই, সেকেন্ডের ক্ষেত্রে তাই সেম কাজ করবে। ঠিক আছে, এখানে দেখেন যে রিডাইরেক্ট করলে আপনার লিঙ্ক আসবে। আপনি যদি চান যে এখানে হাইট দিবেন, তো এখানে এটা হাইট দিলে, আচ্ছা হাইট শো মেসেজ, এখানে কোনো মেসেজ শো করবে কিনা, যেটা ইয়া হয়ে গেলে এখানে আপনার শো মেসেজ দিব না। হয়ে গেলে এক্সপায়ার হয়ে যাবার কি এসএমএস দিবেন সেটা আপনার এখানে শো করাতে পারবেন। এটাই জি স্ক্রিন শেয়ার। আচ্ছা তো হচ্ছে এইখানে আপনার হচ্ছে যে ওই অ্যাকশন কি হবে, মানে আফটার এক্সপায়ার হয়ে যাওয়ার পরে, মানে আপনার যখন 23 ঘন্টা শেষ হবে তখন কি মেসেজ দেখাবে, এই মেসেজটা আপনার এখানে শো করবে। দেন আপনারা আমরা চলে আসি স্টাইলে আসার পর দিতে পারছেন লেআউট। আমরা যদি এই লেআউটে যাই, লেআউট দেখতে পাচ্ছি যে সাধারণ একটা লেআউট দেওয়া আছে। এটা হচ্ছে আপনার লেআউটটা কতটুকু হবে, অ্যালাইনমেন্টটা কোন দিকে যাবে,
এই অপশনটা আমরা দিতে পারি, এবং কতটুকু এই গ্যাপটুকু কতটুকু হবে স্পেস বিটুইন, এটাও আমরা দিতে পারি। দেন বক্স বলতে টোটাল এই বক্সটাকে বোঝাচ্ছে, বক্সটির মধ্যে প্যাডিং কতটুকু হবে এই যে, অ্যান্ড হচ্ছে বক্সের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, বক্সের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, অ্যান্ড হচ্ছে বর্ডার টাইপটা কেমন হবে, বর্ডার টাইপটা দিতে পারছে, বর্ডার টাইপ, বর্ডার কালার, বর্ডার রেস, এগুলো সম্পর্কে আর বোঝাচ্ছি না। এই তিনটা তো আপনারা জানেন, বর্ডার শ্যাডো এটাও আপনারা সম্পর্কে জানেন, সবগুলোর জন্য কমন। তো আমরা এখানে কন্টেন্ট দিই, কন্টেন্টের আবার কী আছে দেখেন, কন্টেন্টের ডিজিট, এই ডিজিট মানে এই সংখ্যাটা, অ্যান্ড টাইপোগ্রাফি, অ্যান্ড হচ্ছে যে বক্স শ্যাডো এটাও দেওয়া আছে। তো আপনি চাইলে এটা আপনারা কাজ করতে পারেন। লেবেল বলতে যেহেতু এটা বোঝাচ্ছে, এটা লেবেলটা, এই লেবেলটা কিন্তু আপনারা টাইপোগ্রাফি, বক্স শ্যাডো, টেক্সট স্ট্রোক এগুলো আপনারা হচ্ছে দিতে পারেন। অ্যান্ড আমরা যদি মেসেজ আসি, মেসেজের অপশনটুকু আমরা কি পাবো এটা আমরা দিতে পারি। ওই আপনারা হচ্ছে যে কোন অ্যালাইনমেন্ট হবে এগুলো আপনারা অনায়াসে কাজ করতে পারবেন। আর অ্যাডভান্সে যদি যাই, তো আমি তো আগেই বললাম যে অ্যাডভান্সের অপশনে যেগুলো অপশন আছে সবগুলো একই রকম অপশন। না, আপনাদেরকে কাউন্টডাউনে যেটা করতে হবে, কাউন্টডাউন নিয়ে আপনারা হচ্ছে কোনো জায়গাতে আপনারা টেক্সট শো করবেন, কোনো জায়গাতে ইমেজ শো করবেন, ডিপেন্ড করবে আপনার হচ্ছে যে হয় ক্লায়েন্টের ডিজাইনমেন্ট, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, শুধু সেকেন্ড দেখাইলেন। তো এই হচ্ছে প্রসেস কাউন্টডাউনের, একটা সিম্পল হচ্ছে যে ব্রিফ গেল। এখন আপনারা হচ্ছে বলেন যে কাউন্টডাউন সম্পর্কে বুঝতে পারছেন কিনা। তাদের কারেন্ট চলে গেছে ভাই। হ্যাঁ, কাদের? রেস্টুরেন্টের কারেন্ট চলে গেছে, সব আন গেছে গা। ও আচ্ছা, তাহলে আমরা কাউন্টডাউন সম্পর্কে বুঝলাম। এবার আমরা আমাদের যে ইয়াটা আছে, আমাদের হচ্ছে একটা অপশন আছে পেজ টাইটেল। হ্যাঁ, তো আমরা পেজ টাইটেলটা কপি করি, পেজ টাইটেল কপি করে দেখি পেজ টাইটেলের কাজ কি। আমরা যদি এখানে সার্চ দিই পেজ টাইটেল দেও, আমরা এখানে পেজ টাইটেল লিখে চলে আসবে। দেন আমরা এখানে সবার উপরে দিই পেজ টাইটেল, দেখবো আমাদের কি আসে। পেজ টাইটেল আসার পরে দেখবো যে আমাদের এখানে কি চলে আসছে, আমাদের হোম পেজ। আচ্ছা, হোম পা লেখা, পেজ লেখা নাই, পেজ বানানটা ভুল আছে, আমি একটু হোম পেজটা ঠিক করে নিয়ে আসি। এই যে দেখবেন এইখানে টাইটেল আমরা যে নামে পেজ ক্রিয়েট করেছিলাম না, অ্যাড পেজে, যে দেখবেন যে নামটা আছে সেই নামটি কিন্তু এখানে আছে। আমরা এখানে পেজ টাইটেলটা দিয়ে দিই, অ্যান্ড হচ্ছে আমরা যদি এডিটতে এলিমেন্ট করি, আচ্ছা হোম পেজ কোথায় গেল আমাদের, হচ্ছে এটা পেজ আপডেট। হ্যাঁ, এবার যদি আমরা করি, এই যে এখানে দেখেন পেজ চলেছে, হোম পেজ লেখাটা চলে আসছে। তা আমাদের এই মূলত কাজটা কি এটার, আমাদের এটা এইখানে যে পেজটা ক্রিয়েট করেছি যেই নামে, সেই নামটাই কিন্তু এখানে শো করবে ডাইনামিক্যালি ভাবে। আমার এখানে সেট করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখব যে এখানে অনেক ওয়েবসাইট আছে। উদাহরণস্বরূপ আমরা যদি এখানে আমরা রায়ান্সে যাই, রায়ান্সে যাওয়ার পরে দেখব যে আমাদের এইখানে ই-কমার্স প্রোডাক্ট। তো এখানে ই-কমার্স প্রোডাক্টে একটু দেখেন যে এখানে দেখেন কি লেখা আছে, এখানে নেটওয়ার্ক দেওয়া আছে না, এটা তো ক্যাটাগরি আসছে, এটাও ক্যাটাগরি আসছে, এটাও ক্যাটাগরি আছে। তো পেজ টাইটেল ওটাই, যেটা হচ্ছে যে পেজের নামটা আপনার ডাইনামিকভাবে শো করবে। আমরা আগে করছি না, ক্যাটাগরিটা ডাইনামিকভাবে এখানে চলে আসে, যেন করছি কি এই প্রজেক্টের মধ্যে ক্যাটাগরিটা এখানে। স্যার আচ্ছা, ওরকম পেজ টাইটেলটা আমরা এখানে তৈরি করি। আমরা এখানে সুন্দর একটা ব্যানার ডিজাইন করতে পারি। ব্যানার ডিজাইন করলাম, আপনারা সুন্দর একটা ব্যানার ডিজাইন করি। আমরা হচ্ছে
স্যার মাইক মনে হয় বন্ধ হয়ে গেছে। না, মাইক বন্ধ হয় নাই। আচ্ছা দেখেন আমরা কি করলাম, আমরা এখানে পেজ টাইটেল বসাই দিলাম না? আমরা পেজ টাইটেল বসানোর পরে এখানে দেখবেন যে কন্ট্যাক্ট পেজ, স্যাবোটাস পেজ, এখানে কিন্তু অনেক ওয়েবসাইটে সেটা হচ্ছে যে এটা ইয়া হয় ব্যাকগ্রাউন্ডে, এটা এখানে একটা কিন্তু টপে কিন্তু পেজ লেখা থাকে, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, অটোমেটিক্যালি শো করে। তো এটা পেজ টাইটেলটা নিয়ে আসে। পেজ টাইটেলটা মূলত কাজটাই হচ্ছে ডাইনামিক্যালি ভাবে আপনি যেই পেজে আছেন সেই পেজের নামটা দেখাবে। আপনি হোম পেজে গেলে হোম পেজের নাম দেখাবে, আপনি কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট পেজের নামটা দেখাবে। এইটা পেজ টাইটেলের কাজ। তো পেজ টাইটেলে বেশি কিছু নাই, শুধুমাত্র এটা আপনি স্টাইল করতে পারবেন আপনার ইচ্ছা মতো, এতটুকুই। অ্যালাইনমেন্ট, টেক্সট, টাইপোগ্রাফি, কালার, হোভার কালার, এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। সে হচ্ছে পেজ টাইটেলের কাজ। তো পেজ টাইটেল সম্পর্কে বুঝতে পারছেন যে পেজ টাইটেল মূলত কী এবং কীভাবে কাজ করে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, পেজ টাইটেলে কোনো লেখা যায় না, আপনি চাইলে এমনি এক্সট্রা লিঙ্ক দিতে পারেন, যে ক্লিক করলে কোথায় যাবে, লিঙ্ক দিলে আপনি লিঙ্ক দিতে পারেন। তো আপনি লিঙ্কটাও ডাইনামিক দিতে পারেন। এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে যে আপনি এখানে যে ডাইনামিক অপশনটা আছে সেই ডাইনামিক অপশনটা দিতে পারবেন। তো এগুলো নিয়ে হয়তো ক্লাস হয়নি, এগুলো নিয়ে একটু ক্লাস হবে কোনো একদিন। তো আপনি এখানে কাস্টম লিঙ্ক বসাতে পারবেন, এটা পেজ টাইটেলের কাজ। এই যে দেখেন কত সুন্দরভাবে এটা পেজ টাইটেলটা অটোমেটিক চলে আসছে আমাদের এখানে হোম পেজে। হোম পেজ কথাটা লিখতে হলো না। তো আমরা মূলত হচ্ছে যে এই পেজ টাইটেল সম্পর্কে বুঝছি। আমরা এখন পরবর্তী অপশন যেটা আছে এটা হচ্ছে যে কোড হাইলাইট। তো আমরা এখানে কোড হাইলাইট যে অপশনটা আছে সেই অপশনটা আমরা দেখব। তো কোড হাইলাইট আমাদের একটা উইজেট আছে, আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে আমরা এখানে লিখি যে কোড হাইলাইট। তো আমরা এখানে আসবো, আসার পরে আমরা কোড হাইলাইটটা নিয়ে আসবো। দেখতে পাচ্ছি আমাদের চমৎকার একটি অপশন চলে আসছে, আমাদের কোড হাইলাইট। এখন আমরা অনেকে জানি যে আমাদের হচ্ছে যে আমরা কোড নিয়ে কাজ করি। সেই কোড নিয়ে কাজ করার জন্য আমাদের ওয়েবসাইটে অনেক সময় প্রয়োজন হতে পারে। আমাদের ক্লায়েন্ট বলতে পারে যে আপনি যদি একটা কোডিং ওয়েবসাইট বা একটা লার্নিং ওয়েবসাইট করতে চান, আপনার এখানে কোডটা ডিসপ্লে করবেন। কোড তো কখনো ডিসপ্লে করা যায় না। আপনি HTML বলেন বা HTML দিয়ে যদি আপনি করেন, এখানে HTML নামে যে ব্লকটা আছে এখানে তো আপনি এটা কিন্তু এখানে যে কোডটুকু লিখবেন আপনি, সেই কোড কি হাইলাইট হবে? সেটা তো কাজ করবে আপনার ব্যাক এন্ডে পেজ হিসেবে, পেজের মধ্যে কাজ করবে। কিন্তু আপনি কোডটাকে ভিজিবল করবেন, ইয়াকে ইউজারকে দেখাবেন, সেক্ষেত্রে কোড হাইলাইট ইউজ করতে পারবেন। আপনি যদি এখানে লিখেন যে is1 দেন হচ্ছে is1 হলো, আপনি হ্যালো ডেভেলপার দিলেন। আপনি is1 দিয়ে কিন্তু ঠিক অনায়াসেই আপনি এটা দেখলেন, এবং এটা কিন্তু আপনি লেখাও দেখাতে পারেন, এটা is1 এইভাবে দেখাতে পারেন। কিন্তু আপনি যদি HTML ব্লকে যান, আপনি কি এটা এইভাবে দেখাতে পারবেন? এটা এইভাবে দেখাতে পারবেন না। আপনি চাইলে কোড সহটা, কোড এক কথায় কোডের A to Z আপনি এটা এই কোড হাইলাইট দিয়ে দেখাতে পারবেন। কিন্তু অন্যান্য ব্লকে কিন্তু কোড কাজ করবে না, শুধুমাত্র কোডের মধ্যে যে কন্টেন্টগুলো লিখি কোড সেই কন্টেন্টটা অ্যাপ্লাই হয়। তো এটা হচ্ছে কোড হাইলাইটের কাজ। তো আপনি চাইলে কোড হাইলাইটের অনেক অপশন আছে, লাইন দিতে পারেন, এই যে লাইন ছাড়াই, লাইন নাম্বার ছাড়াই, লাইন ছাড়াই, কপি ক্লিপবোর্ড। আপনি কপি ক্লিপবোর্ড মানে এখানে কপি একটা অপশন ছিল, যদি আপনি এখানে দেন তাহলে কপি ক্লিপবোর্ডটা এখানে আসবে, ক্লিক করলে টোটাল এরিয়াটা কপি হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এবং আপনি যদি চান যে এই কোড হাইলাইটকে আপনি একটা কালার দিবেন, তো আপনি চান ব্যাকগ্রাউন্ড কালার হোক। 3 নম্বরটা দেখেন একটা শ্যাডো কালার হয়েছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড একটা হাইপ চলে আসছে, যেটা আপনার কালারটা বোঝা যাচ্ছে এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, এরকম একটা বিষয়। তো আপনি যে ওয়ার্ড র্যাপ দিতে পারেন। ওয়ার্ড র্যাপটা আপনারা বুঝবেন কীভাবে, অনেক বড় হয়ে গেলে ওয়ার্ড র্যাপটা আপনার ভেঙে যাবে, মানে আবার নিচের লাইনে চলে আসবে। এই লাইনটা যদি অনেক বড় হয় তাহলে নিচের লাইনে চলে আসবে কোডগুলো। তো এখানে থিমের অনেক অপশন আছে, এই যে থিম কালার, মানে এই অপশনটার কালার, যে অপশনটা দিবেন আপনি সেই অপশনটা দিতে পারবেন। কাস্টম কোনো কালার দেয় নাই তারা, কয়েকটা কালারই তারা ইউজ করে, তারা চাইলে কাস্টম কালার দিতে পারতো। দেন এখানে হাইট দেওয়া আছে, আপনারা জানেন যে হাইট কি, এবং এখানে ফন্ট সাইজ, সবগুলোর ফন্ট সাইজ দেওয়া আছে, টোটাল ফন্ট সাইজটা। এটাকে সুন্দর করে কিন্তু কাস্টমাইজ করা যেত, চাইলে কাস্টমাইজ করা যেত। তো এই লিমিটটা যেটা ইউজ করতে চাইছি আমরা, তো সেটা বেশি পারবো না। তো এটা জাভাস্ক্রিপ্ট। তো দেখেন ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্ট, HTML হাইলাইট করতে চান, CSS হাইলাইট করতে চান, এখানে সব ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজ হাইলাইট করতে চান, যে ল্যাঙ্গুয়েজের বোর্ড মানে এখানে শো করাতে চাইবেন বক্সে, সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। এই যে কোনো প্রবলেম নাই, আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। সো এই ছিল কোড হাইলাইটের কাজ।
তো আশা করি বুঝতে পারছেন। এখন বলেন কোড হাইলাইট নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু বুঝতে পারছেন কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারছেন তাই না? ধন্যবাদ। সবাই তো নাকি এখানে তো 2-1 জন রেসপন্স করছেন। হ্যাঁ, বাকিরা বুঝতে পারছি না, বাকিরা বুঝতে পারছেন কিনা জি স্যার বলবেন। আমার ক্লাসগুলো মোটামুটি প্রজেক্টটা ভালো বোরিং লাগছে। লাগে, তারপরেও দেখতে হবে আর কি। তো চলে আসি, আমরা কোড হাইলাইট শেষ। আমরা এখন শর্টকাট ইউজ করব। শর্টকাট নামে যে উইজেট আছে সেটা, শর্টকাটটা কি জানি, কখনো ব্যবহার করছি আমরা? মেহেদি স্যার দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, কাজের প্রজেক্টের সুবাদে দেখাইছে হয়তো পারে। আচ্ছা, আমরা এখন দেখি শর্টকাটের কাজ। আমরা চলে যাই শর্টকাট একটা নিয়ে আসলাম। তাহলে শর্টকাট দেখেন, শর্টকাটের একটা ফরম্যাট আছে। প্রথমে থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবং হচ্ছে এখানে শর্টকাট আমরা প্লাগইন ইনস্টল দিলে প্লাগইনটা ডিসপ্লে করার জন্য শর্টকাট দিয়ে রাখে। যখন আপনার ওই প্লাগইনটা শর্টকাটটা এখানে বসে দিলে ওই প্লাগইনের যে ফন্টিন ডিজাইন করছেন বা প্লাগইনের যে কাজটা সেটা ডিসপ্লে হয়ে যাবে। এটাই আর কি শর্টকাটের কাজ। তো আমরা একটা লাইভ শর্টকাট দেখি। তো শর্টকাট ইউজ করার জন্য আমরা হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেট নামে এলিমেন্টর নামে একটা অপশন আছে, তার নিচে টেমপ্লেট অপশন আছে। আমরা হচ্ছে সেভ টেমপ্লেটে ক্লিক করব। সেভ টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এইখানে একটা টেমপ্লেট নিব, এই যে অ্যাড নিউ টেমপ্লেট ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর একটা সেকশন নিব। আপনি এখানে সব কিছু নিতে পারেন, এ টু জেড যতগুলো অপশন আছে সব নিতে পারেন। তো আমরা বোঝানোর জন্য একটা সেকশন নিলাম। এই সেকশন নিতে আমরা নিলাম কন্ট্যাক্ট ফর্ম নিব। কন্ট্যাক্ট ফর্মটা এখানে ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করব। এখন আমাদের কি হলো, আমাদের হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট হচ্ছে, সেকশন এলে আমরা হচ্ছে একটা সেকশন ক্রিয়েট হচ্ছে। ওটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে কন্ট্যাক্ট লিখলাম, কন্ট্যাক্ট ফর্ম। একটা ইমেজও দিলাম, আমি ইমেজও দিলাম উপরে। দেন ইমেজের সাইজ, থাম্বনেল, সেন্টার, রেডিয়াস, আমরা সেভ দিলাম। তো এখন মূলত কি, আমরা একটা টেমপ্লেট ডিজাইন করলাম আমাদের প্রয়োজন মতো, মন মতো ডিজাইন। আপনি এখানে আপনার মন মতো ডিজাইন করতে পারেন। ডিজাইন করার পরে আমরা চাইলে এই টেমপ্লেটটা আমাদের ওয়েবসাইটের যে কোনো এক জায়গায় বা যে কোনো একটা পেজে, যে কোনো একটা কর্নারে, যে কোনো জায়গায় আমরা শো করব। তো শো করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হলেই এই যে এটা বের হয়ে দেখতে পাবো একটা শর্টকাট আছে। এই শর্টকাট এখানে ক্লিক করে সিলেক্ট হবে, দেন রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। দেন আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমাদের শর্টকাটটা পেস্ট করে দেখবো আমাদের ওইখানে যে ডিজাইনটা করছি সেম টু সেম ডিজাইনটা চলে আসবে। সেম টু সেম ডিজাইন চলে আসবে। আপনি যদি ওইখানে কোনো কিছু পরিবর্তন করেন, ওই ডিজাইনে গিয়া আপনারা যদি লিমিটেড করে ডিজাইনটা পরিবর্তন করেন, আপনারা এইখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এ হচ্ছে শর্টকাটের মানে ভিতর থেকে। তারপরে আমি বললাম যে কোনো পেজ, কোনো একটা সেকশনের তো আমরা হচ্ছে এই ডিজাইনটা যদি এখানে করি, আমরা এই ডিজাইনটা এখানে করলাম, করার পরে আমরা এই যে এখানে চলে আসে, দেন আমরা এখানে রিলোড দিলে কিন্তু এই ডিজাইনটা ওই এখানে পরিবর্তন হয়ে যাবে। সো শর্টকাটের কাজ হচ্ছে যে কোনো একটা প্লাগইন ইনস্টল দিয়ে বা যে কোনো কাজ করতে গেলে যেখানে আপনি শর্টকাট পাবেন কোনো কাজ করার পরে, সেই শর্টকাটটা যদি ইউজ করতে চান বা দেখাতে চান, তাহলে আপনি এই শর্টকাট উইজেটের মাধ্যমে কিন্তু শর্টকাটটা দেখতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। তো বুঝতে পারছেন তো শর্টকাটটা কি? স্যার এটা আমরা দেখতে পারি নাই। আমার কি স্ক্রিন অফ ছিল? নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কেউ দেখতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, ভিডিও তো আছে, আমি কি আবার এক্সপ্লেন করব না ভিডিও দেখলেই হবে বলেন? স্যার ভিডিও দেখলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা মূলত 1 ঘন্টা মানে 55 মিনিট থেকে 1 ঘন্টা 4 মিনিট পর্যন্ত দেখলেই হবে। আর না হলে কালকে ক্লাস আবার ব্রিফ করব, সমস্যা নেই, ঠিক আছে, না বুঝতে পারলে। তাহলে এখন আমাদের শর্টকাটটা হলো, আমাদের হচ্ছে যে লোটি ফাইল আছে, লোটি। সো
আমাদের লোটি নামে একটা উইজেট আছে, তো এই উইজেটটা যদি ইউজ করতে চাই, তো আমাদের দেখতে চাই, তাহলে আমাদের লোটি উইজেটটা ইউজ করতে হবে। এই জন্য আমরা লোটি উইজেটটা নিয়ে আসলাম। লোটি উইজেটটা নিয়ে আসার পরে আমরা দেখবো যে লোটি, দেখেন লোটি উইজেটে অনেক অপশন চলে আসছে। এলিমেন্টের যে অ্যানিমেশনটা আছে এটা চলে আসছে। আমরা সাধারণত মনে করি যে এলিমেন্টের এই ধরনের স্টাইলগুলো মূলত হচ্ছে যে ভিডিও তৈরি করা হয় বা ভিডিও দিয়ে তৈরি করছে, এরকমই তো কিছু, তাই না? এই যে হাইপটা আসলো, মানে যে অ্যানিমেশনটা হলো কত সুন্দর, এটা কিন্তু দেখবো যে এই যে ডিজাইনটা হচ্ছে এটা কিন্তু ভিডিও, এরকম মনে হচ্ছে এটা ভিডিও হচ্ছে বা ভিডিও টেমপ্লেট, কিন্তু না, এটা একটা লোটি ফাইল। সো লোটি ফাইলটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো লোটি ফাইলটা মূলত কি? জি, গিফের মতো নাকি? গিফ ইমেজ, জি 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 এক্স্যাক্টলি ঠিক, গিফ ইমেজের মতো, টোটালি গিফ ইমেজের মতো। তো গিফট ইমেজ তো আসলে ইউজ করা হয় না। গিফট ইমেজ তো আপনার একটা নির্দিষ্ট ইমেজ পাইলে আপনি ওটাকে আর ভাঙতে পারবেন না, ইমেজ তৈরি করতে পারবেন না আপনার মতো করে, কিন্তু লোটিটা আপনি ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। লাইক আমরা চলে যাই, লোটি আমাদের একটা ওয়েবসাইট আছে, যদি যাই দেখবো যে আমি এটা ওয়েবসাইটটা হচ্ছে রেডি করে রাখছি আমি দেখানোর জন্য। এলো, আমরা যদি গুগলে সার্চ দিই লোটি, তো আমরা গুগলে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে, এই যে লোটি। তো loti.com, lotifiles.com চলে আসবে, দেখবেন যে আমাদের এখানে অনেক রকম অপশন আছে। এই যে দেখছেন, এই সব ডিজাইন, কতগুলো ডিজাইন, এই যে তো ডিজাইনগুলো আমরা অনায়াসে করবো। তো এখানে সাইন আপ করতে হবে, সাইন আপ করছে ফ্রিতেই সাইন আপ করতে পারবেন আপনারা। সাইন আপ আমার তো সাইন আপ করাই আছে, আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি সাইন ইন করছি। ও আচ্ছা, সাইন ইন করার আগে আমাদের একটা ডাউনলোড অপশন দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যে ফাইলটা ইউজ করতে পারবেন সেই ফাইলটা আপনি এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড হবে। আচ্ছা, সাইন ইন করতেই হবে আমাকে, কন্টিনিউ গুগল দিলে সাইন ইন করতে পারবো। এরকম জি 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 স্যার নিজে এরকম বানানো যায় না? জি জি নিজে এরকম বানানো যায় না? হ্যাঁ আমি দেখাচ্ছি। এই সাইটে লগ ইন করবেন, হ্যাঁ lotifiles.com এ লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি দেখাচ্ছি। এই যে আচ্ছা, এটা 40-35 তো, সাইন করার পরে আপনি কিন্তু অনায়াসে এটা চমৎকারভাবে চলে আসলেন এর মধ্যে। এখন আপনি এটাকে এডিট করতে পারবেন। আপনি লোটি ফাইল যে কোনো একটা যেটা চান সেটা আপনি নিলেন, কারণ যে এটা ওয়েলকাম লেখা আছে, ওয়েলকামকে আমরা এডিট করি, এই যে দেন আমরা এডিট, এই যে এডিট করলে আপনি এখানে এডিট করতে পারবেন, এটা ক্লিক করলে। আচ্ছা, কেন যেন লগ ইন দেখাচ্ছে, আবার লগ ইন তো করলাম। ও আচ্ছা, এর আগে তো আমি অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি আমার ইউজার আইডি পাসওয়ার্ড। এটা আমাদের লোটি ফাইলটা রেডি হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে, ডাউনলোড করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ডাউনলোডে অনেক অপশন আসবে, এইখানে একটা ক্লিক করব, দেখে ডাউনলোড হয় কিনা। আমার এটা তো প্রায় শেষ হয়ে গেছে। ডাউনলোড করতে দেবে না সম্ভবত, কারণ আমি অলরেডি ইউজ করে ফেলছি। আপনি এইখান থেকে এই যে ডাউনলোড করার পরে অপশন আছে লোটিজেশন নামে একটা অপশন আছে, হ্যাঁ লোটিজেশনটা ক্লিক করতে হবে আপনাদেরকে, লোটিজেশনটা ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে কিন্তু লোটিজেশন। তো লোটিজেশনটা আমরা হচ্ছে যে এটা ডাউনলোড হয়ে গেছে। আপনার ডাউনলোড নামে অপশনে ক্লিক করলেই ইচ্ছা মতো এডিট করবেন বা প্রয়োজনীয় টেমপ্লেট ইউজ করবেন। দেন এখানে আপনারা আসার পর লোটিজেশন নামে এখানে ডাউনলোড ক্লিক করলে এখানে পাবেন লোটিজেশন। এই যে লোটিজেশন ফাইলটা পাবেন, এই ফাইলটা ডাউনলোড করে ডাউনলোড হবে। দেন হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পরে
হোম পেজ এডিট কই, এডিট এলিমেন্টর আছে। এই যে এখানে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড দেওয়ার একটা অপশন আছে। ক্লিক করলে আপলোড হবে, আপলোড ফাইল ক্লিক করলে আপনাদের লোটিজেশন যেটা ডাউনলোড হলো ওই যে ওটা আপনারা হচ্ছে যে ডাউনলোড করে দেবেন, আপলোড করে দেবেন। দেন এখানে হচ্ছে যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন যে এটা ডাউনলোড, এটা চলে আসছে, পুরো সেম অ্যানিমেশনটা যেটা ডাউনলোড করছেন এটা চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের মতো ইউজ করতে পারেন। এখানে ক্যাপশন, টাইটেল, যে ক্যাপশনটা চলে আসছে, ক্যাপশন কী হবে, টাইটেল চলে আসছে, এগুলো মূলত ইউজ করে না, শুধুমাত্র নান করে দেবেন, নান করে দিয়ে বাকিটা ইউজ করবেন। আর এটা যদি লিঙ্ক প্রয়োজন হয় তারপর লিঙ্ক দিবেন, যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্কটা দিবেন। দেখেন এখানে দেওয়া আছে অন ক্লিক আছে, যে অন ক্লিক লোপ, অন ক্লিক আইটেম, দেন হচ্ছে যে স্পিড, এই অ্যানিমেশনের স্পিড, স্টার্ট পয়েন্ট কোথা থেকে স্টার্ট হবে, এন্ডিং পয়েন্ট কখন এন্ডিং হবে, এই পয়েন্টগুলো। এটা ডিপেন্ড করে হচ্ছে যে অ্যানিমেশনের ইফেক্টটা কেমন হচ্ছে, আপনাদের লোটির ইফেক্টটা কত হচ্ছে, কেমন হচ্ছে। এখানে সব কন্ট্রোলগুলো, এই কন্ট্রোলগুলো এখানে দেওয়া আছে, একটু ঘাটাঘাটি করবেন। আমি এইখান থেকে হচ্ছে lotianimation.com, যদি আমরা .com-এ যাই, এই যে এখান থেকে অল এক্সপ্রেশন, এই যে এই অপশনগুলো আপনারা এক একটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা ইউজ করবেন। যেমন এটা ইউজ করলেন, আপনারা এটা ইউজ করার পরে এটা আপনার অপশনগুলো দেখবেন এবং এগুলো একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আপনার লোটি ফাইলের এই অপশনগুলো চলে আসছে। ওভার, এই যে ওভার করলে ইফেক্টটা হবে। আর রিভেন্স, অ্যানিমেশন, এগুলো একটু আপনার একটু বড় একটা ফাইল, আমি তো আমার অ্যাকাউন্টে ইয়াটা শেষ, আপনার একটা কয়েকটা ইয়া দেখে ডাউনলোড করে আমি শুধু আপলোডটা দেখা দিলাম, দেন অ্যানিমেশনগুলো স্টাইলগুলো করবেন, করলে বুঝতে পারবেন যে এখানে লোটি ফাইলটা কেমনভাবে কাজ করে। সব অপশনগুলো দেওয়া আছে, হাইট। জি বলেন স্যার। জেসন ফাইল তো আনলিমিটেড ডাউনলোড করা যাবে না? জেসন ফাইল আনলিমিটেড ডাউনলোড করা যাবে, কিন্তু মাঝে মাঝে রেস্ট্রিকশন দিয়ে দেয়। এটা আমি আসলে সেভাবে তো ইউজ করিনি, এটা তো সাইট সম্পর্কে আমি আসলে তো এলিমেন্টরের সাইট না, ঠিক আছে, কাজের সুবিধার্থে ব্যবহার করি আর কি। এটা আসলে আমি ঠিক বলতে পারবো না, আপনারা এক একটা নেবেন, প্রাইস লিস্ট নেবেন, প্রাইস লিস্টে 3টা সেকশন নেবেন, 3 রকম ডিজাইন করবেন। হতে পারে আপনি কালার চেঞ্জ করে ডিজাইন করলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডিজাইন করলেন, কল টু অ্যাকশনও সেম, 3টা করে ডিজাইন অ্যাপ্লাই করবেন, যেহেতু অলরেডি কল টু অ্যাকশনের সেই আছে, ব্লক কোডও 3টা, প্রতিটা অপশনে 3টা করে ডিজাইন আপনারা রেডি করবেন। করা যাবে, অস্বাভাবিক কিছু না, শর্টকাট দিয়েও 3টা সেকশন ডিজাইন করবেন, 3টা সেকশন নিয়ে আসবেন। এ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আগামী দিনের। তো এখন বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নটা করেন, আমি এখন প্রশ্ন নিব কিছুটা। জি না স্যার, আজকে ক্লাসটা পুরো ভালোভাবে বুঝেছি, কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ। তো
আর কারো প্রশ্ন বা কোনো কিছু বলেন, একসাথে বলেন, সমস্যা নেই। জি না স্যার, আজকে কোনো প্রশ্ন নেই। তো এইভাবে আমরা স্যার ভিডিওটা একটু চালু দিয়ে দিলে ভালো হতো। জি ভিডিওটা সকালে একটু হ্যাঁ, দিয়ে ভিডিওটা দিলে এখনই সহজ দিয়ে হতো দেবো, আমাদের এই জন্য। সকাল হবে না, এখনই দিয়ে দেবো, সমস্যা নেই। তো হচ্ছে যে মোটামুটি তাহলে আজকে ক্লাস বুঝতে পারছেন, এবং আমরা এইভাবে প্রতিটা ফাইল, প্রতিটা উইজেট আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, প্রতিটা উইজেট বুঝলেই কিন্তু আমাদের অনায়াসে ইনশাল্লাহ যে কোনো সাইট করলে আপনার একটা আইডিয়া পাবো। এখন দেখেন, আপনারা যে উইজেটগুলো বুঝলেন আজকে, মোটামুটি সবগুলো উইজেট সম্পর্কে ধারণা ছিল কি এর আগে? জি না স্যার। আচ্ছা, কিছুটা জি ইউনিক না স্যার, ব্যবহার ছিল আছে। না। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু ক্লাসের কোনো প্রশ্ন নাই, মেহেদি ভাই আসেন নাকি? হ্যাঁ আছে। আচ্ছা, আপনি তাহলে আপনার পরবর্তী সেশন নিতে পারেন, আমি ভিডিওটা পজ করে দিলাম। হ্যাঁ, ভিডিও পোস্ট করে দেন। আচ্ছা।